দেখি কেউ একটা হোমওয়ার্ক দিছিল। হোমওয়ার্কটা ওপেন করি, দেখি হোমওয়ার্কটা কি করছে। আচ্ছা, আহ 5টা ব্লক নিছে কেন? আচ্ছা, একই জিনিস, এদিক দিয়ে 5টা সুইচ বসাইছে, একটা এক্সটেন্ড করে ফরওয়ার্ড করে দেই। ইন্টারভিউ এন্ড রাউটিং চেক করার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে হলো, না হয়েছে কিনা সেটা বোঝার জন্য পিং দিয়ে দেখা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি এক পাশ থেকে অন্য পাশে পিং দিলেই বুঝা যাব এটা ঠিক আছে কিনা। দেখি, পিং, আমার মনে হয় প্রথমে অনেকগুলা পিং মিস হবে, ইভেন 4টা পিং নাও পাইতে পারে। কারণ আছে, কারণ হচ্ছে রাউটার অনেক ঘুরে তারপরে যাবে, একটা হপ মিস। সো একটা হপ মিস হয়েছে, এআরপি বিল্ড হয়েছে, ফাইন পাইছে। এখন এইটা সে ভিলেন করে করছে কিনা সেটা দেখার জন্য রাউটারে যাই একবার, ইনাবেল শো রানিং কনফিগ, কি করছে দেখি। আচ্ছা, সাব ইন্টারফেস ডট ওয়ান কিউজ, তার মানে ভিলেন করা। 400 500, সিম্পল থিং, সিম্পল নেটওয়ার্ক, বাট দ্যাট ইজ মানে ইলিমিনারি লেভেলের এইটাই হচ্ছে ওয়ার্ক। ম্যাক্সিমাম যারা একটু ভিলেন করে তারা এরকম ভাবেই কাজ করে সাধারণত। তো আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম একটু চিন্তা করি। মানে ঈদের আগে, ঈদের পরে, পরে তো আমাদের একটা বন্ধ গেল। আমরা ভিলেন দেখছিলাম এবং ইন্টার ভিলেন রাউটিং করছিলাম রাউটার এবং সুইচ দিয়ে, লেয়ার টু সুইচ দিয়ে। তো এইটা আমরা মানে গত ঈদের আগের বন্ধে শেষ করছিলাম। কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন এটা নিয়ে যদি থাকে, না থাকলে আজকে অন্য একটা, মানে আমাদের এই টপোলজিটার একটা ইস্যু আছে, সেটাও বলছিলাম ওই গত ক্লাসে। যে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে হলো আমাদের এই যে গত ক্লাসে আমরা যেই ল্যাবটা দেখলাম, সেই ল্যাবের একটা বিশাল বড় ইস্যু হচ্ছে হলো যে আমাদের যদি একটা থেকে যে অন্য সুইচে যাচ্ছে, এটা কিন্তু রাউটার হয়ে যাচ্ছে। তো রাউটার হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের রাউটারের মধ্যে আননেসেসারি ল্যানের ট্রাফিক যাচ্ছে। রাউটারের মধ্যে যেটা হচ্ছে আননেসেসারি ল্যানের ট্রাফিকটা যাচ্ছে। মানে আমাদের কম্পারিজন যদি করি, আপনি এই টপোলজিটা দেখেন, এই টপোলজিতে কি হবে অ্যাকচুয়ালি, মানে আমরা কনফিগার করব যে ইন্টার ভিলেন রাউটিংটাকে আমরা এবার লেয়ার 3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচে নিয়ে আসবো। ওকে, তাতে যেটা সুবিধা সেটা হচ্ছে হলো আমাদের এখানকার ট্রাফিক কমিউনিকেট করবে থ্রো সুইচ। মানে আমাদের মাল্টি লেয়ার সুইচটাই এই কাজটা করে দিবে আমাদের জন্য। আর আমাদের যদি ইন্টারনেট, মনে করেন আমি বাইরে যেতে চাচ্ছি, আমার নিজের ল্যানের মধ্যে থাকবো না, আমার এখন ল্যান হচ্ছে মাল্টিপল, এক ল্যান থেকে অন্য ল্যানে যদি কথা বলে সে সুইচের মধ্যে দেওয়া যাবে। বাট এর বাইরেও তো নেটওয়ার্ক আছে, লেটস সে ইন্টারনেট, ইন্টারনেটও একটা এর বাইরের নেটওয়ার্ক, আমার নিজের ল্যানে না। তখন ওইটারে আমরা শুধু রাউটারে ফরওয়ার্ড করব। এতে অনেকগুলা কাজ হয়। যেমন ধরেন, আপনি চাচ্ছেন, আপনি এরকম ঘটনা করতে পারে, মনে করেন এই মাল্টি লেয়ার সুইচের ট্রাফিকটাকে আপনি চাচ্ছেন যে আপনার নিজের ল্যানের মধ্যে ল্যানের যে কমিউনিকেশন হচ্ছে সেটাকে আপনি ফায়ারওয়ালে নিতে যাচ্ছেন। মানে তো আপনি মনে করতেছেন আমার লোকাল ল্যানের ট্রাফিক ইটস অল ওকে, আমি শুধু বাইরের ট্রাফিকটাকেই করব, কারণ এতে অনেক খরচ কম। ভালো মন্দটা এভাবে বিশ্লেষণ, সবচেয়ে ভালো হচ্ছিল জিরো ট্রাস্ট, যে না আমরা ল্যানের থেকেও ল্যানে যে যাবে এটাকে আমরা ট্রাস্ট করি না, আমরা সেটাকেও ফায়ারওয়ালে প্রিভেন্ট করবো। কিন্তু খরচও একটা ফ্যাক্ট, অনেক কোম্পানি সেটা বেয়ার করতে পারে না। কারণ আপনি যত আপনার ট্রাফিক বাড়াবেন, মানে যে ইকুইপমেন্ট কিনেন, মনে করেন আপনি একটা সুইচ কিনতেছেন 100 এমবি ট্রাফিক,
ওকে ফাইন, সেটার দাম 2,000 টাকা। আপনি 1G তে যাচ্ছেন, সেটার দাম হচ্ছে 10,000 টাকা। আপনি 10G তে যাচ্ছেন, সেটার দাম হচ্ছে লেটসে 30,000 টাকা। এইভাবে বাড়তেছে। সো অনেক কোম্পানি আছে সেই কস্ট বেয়ার করতে চায় না বা পারতেছে না। তো তারে তো তখন তার মতো করে অ্যাডজাস্ট করতে হবে। এখন এই জায়গায়, এই যে আমি রাউটারের মধ্যে ট্রাফিকটা নিচ্ছি না, তাহলে আমার ল্যানের ট্রাফিকটা শুধু ল্যানে রয়ে গেল। আর আমি বাইরে যখন যেতে চাচ্ছি, সেটা আমি রাউটারে নিয়ে গেলাম। সেইখানে এই সব জায়গাতে এমনও হইতে পারে, লেটসে আমি এই জায়গাটাতে মাল্টি লেয়ার সুইচ না বসে একটা ফায়ারওয়াল বসাইলাম, যে আমার ইন্টার ভিল্যান থাকবে ফায়ারওয়ালে। তার মানে কি, আমি ফায়ারওয়াল দিয়ে লোকাল লেনের ট্রাফিকটারেও ফিল্টার করতে পারবো। আবার যদি বাইরে যাইতে হয়, সেই ট্রাফিকটারও আমি এই ফায়ারওয়ালে ফিল্টার করতে পারবো। এটা মাল্টি লেয়ার সুইচের বদলে ফায়ারওয়াল হইতে পারে। সো এটা একটা কনসেপ্ট বুঝাইলাম। তো আমরা এইটাতেই থাকি। মূল জিনিসটা যদি বোঝা যায়, সেটা ফায়ারওয়াল হবে না মাল্টি লেয়ার সুইচ হবে নাকি এইখানে রাউটার বসবে আরেকটা, সেটা আপনি আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী প্র্যাকটিক্যালি ডিজাইন করবেন, বাট কনসেপ্টটাকে বোঝাটা জরুরি। আচ্ছা, তো আমাদের এই টপোলজিতেও ওই সেম এই সুইচগুলোতে কাজ করব। ফার্স্ট তারপরে এইখানে কনফিগার করব। আগে ইন্টার ভিলেন নিশ্চিত করতে হবে। দেখি আগে আমাদের সুইচে কোনো কনফিগারেশন আছে কিনা। থাকতে পারে, কারণ অনেক সময় এগুলোতে কাজ করা হয়, সেভ থাকে। শো রানিং কনফিগ দেখি, আই থিঙ্ক নাই। তারপরে কনফার্ম হওয়ার জন্য শো ভিলেন দিয়ে দেখি, না, নাই, একদম ডিফল্ট অবস্থায় আছে। তাহলে আমরা যেটা করব, এটারও 100, এটাকে 200, এটাকে 300, সেম আগের মতোই। তাহলে আমরা প্রথমে এটার কাজগুলা করি। এখন তো আপনারা কিছুটা দেখছেন, হোমওয়ার্ক করলে একটু বোঝার কথা, একটু দ্রুত করার চেষ্টা করি। কনফিগার ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট 0/23 থেকে 24, সুইচ পোর্ট মুড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 100। মানে আমি 100 ভিলেনটাকে ওখানে দিলাম। এগুলো আগেও আপনারা দেখছেন। এই পোর্টটাকে আমরা ট্রাঙ্ক করব। সো আমি একই সাথে এক্সিট করে ইন্টারফেস গিগা ইথারনেট 0/1 সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক, ফাইন। দেখেন, প্র্যাকটিক্যাল জীবনে কাজকে একটু দ্রুত করার উপায় শিখাই দিই একই সাথে। মনে করেন আপনি বারবার এরকম কমান্ড যদি লিখতে যান, একই কমান্ড, কিছুটা স্মার্ট হওয়া যায়। কিভাবে স্মার্ট হওয়া যায়? দেখেন, আমি একটা নোটপ্যাড ওপেন করলাম। আপনি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা এই জাতীয় যে কোনো জিনিস ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটাতে আপনি ফ্লেক্সিবল। এখন আমি দেখেন এখানে একটা কমান্ড দেই, টু শো রান দিলাম। আমি এই জিনিসগুলোর কপি করে নিয়ে আসি। কেন? কারণ মোর ওভার প্রত্যেকটাতে আমার টপোলজি সেম। নোটপ্যাড প্লাস প্লাসে আমি রেখে দেই। এখন পরেরটা কি হবে? 200। 100 ভিলেনটা শুধু কি হবে? 200। বাকিগুলা জিনিসগুলো সব সেমই থাকবে। সো এটাকে কপি করি। দেখেন, আমারও, আমি যখন আম্বারাইটিতে নতুন কোনো ক্লায়েন্ট আসে, সিসকো রাউটার কনফিগার করতে হবে মনে করেন তার, বা জুনিপার কনফিগার করতে হবে, বা মাইক্রোটিক কনফিগার করতে হবে। এখন আমি মাইক্রোটিক বা ওরকম কনফিগার করি না, কালো ভদ্রে কয়েকটা সিসকো কনফিগার করি, বা জুনিপার হলে কনফিগার করি, বা ফর্টিগেট হলে কনফিগার করি, সফোস হলে কনফিগার করি। তো যখনই আসে, বা আমার জুনিয়র যারা মাইক্রোটিকে খুব ভাস্টলি কাজ করে, তো তারা যেটা করে সেটা হচ্ছে হলো, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাই এটা, আপনাদের একটু প্রফেশনাল আইডিয়াটা দিই। তাদের কাছে কনফিগারেশন টেমপ্লেট আছে বিভিন্ন রকমের। বুঝতে পারছেন? মানে আমরা কাজ করতে করতে এই টেমপ্লেট গুলো আমাদের কাছে জমা হয়েছে। আমি এই যে আপনাদের যে ল্যাব করতে দেই, আপনারা দয়া করে ওই ল্যাবগুলো, আমি বলছিলাম যে কমান্ড গুলো আপনারা সেভ রাখবেন। কিভাবে সেভ রাখবেন? যেমন এই কাজটা করতে এই কমান্ডটা লাগে, এই কাজটা করতে এই কমান্ডটা লাগে। এটা নোটপ্যাডে আপনারা, নোটপ্যাড না, একদম আমি বলছিলাম পিডিএফ করে রাখতে। প্লাস এই যে ল্যাবগুলো করতেছেন, এই ল্যাবগুলো আপনার কাছে সেভ রাখেন। এইটা আপনার
মানে এখন আপনি হয়তোবা জাস্ট আমার হোমওয়ার্ক দেখানোর জন্য করতেছেন, বাট প্র্যাকটিক্যাল জীবনে আপনার কিভাবে কাজে আসবে? মনে করেন আপনি একটা আইএসপি তে আসলেন, আপনাকে একটা ক্লায়েন্ট করলো যে আমার একটা সিসকো রাউটার কনফিগার করতে হবে। আমাদের প্রথম কোশ্চেনটাই থাকে যে আপনি আসলে রাউটারে কি করতে চাচ্ছেন, আপনার ওয়ান কি হবে, ল্যান কি হবে, আপনি কি এর মধ্যে নেট করতে চাচ্ছেন, ডিএসসিপি করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, বা পোর্ট ফরওয়ার্ডিং করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, কি কি চাচ্ছেন সেটা আমার রিকোয়ারমেন্টটা দেন। তো যখন সে রিকোয়ারমেন্টটা আমাকে ফুললি দেয়, তা আমি এইবার বুঝি যে আমার এই এই কনফিগারেশন গুলো লাগবে। ওকে ফাইন, কি কি কনফিগারেশন লাগবে? আমার ইন্টারফেসের কনফিগারেশনটা লাগবে, আমার নেটের কনফিগারেশনটা লাগবে, আমার ডিএসসিপির কনফিগারেশন। এই কনফিগারেশনটাকে আমরা সাজাই, আমরা রাউটারে কনফিগার করি না, আমরা ঠিক এরকম একটা সাদা কাগজে মানে নোটপ্যাডে এটারে ওই প্ল্যানটা অনুযায়ী কনফিগার করি। কনফিগার করে লাইন বাই লাইন দেখি, ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার করি কি, এটারে কপি নেই। আমি আপনাকে 3 লাইনের একটা কনফিগারেশন দেখাচ্ছি, দেন পরবর্তীতে মনে করেন ওনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটায় যে আমরা এটা শুধু পেস্ট করে দিই, এটাই কাজ। ঠিক আছে, আর সারাদিন বসে কাজ করি একদম স্ক্র্যাচ থেকে কনফিগার করি ব্যাপারটা তা না। আপনার হয়তো এখন এত টেমপ্লেট নাই, কিন্তু আপনি যদি আজকে শুরু করেন, এই যে ক্লাস যেগুলো করতেছেন, দেখবেন ক্লাস শেষে যেই আপনার কাছে অনেকগুলো কনফিগারেশনের টেমপ্লেট থাকবে। তো তখন আপনার এই যে দ্রুত করা যাবে, আপনি জাস্ট কি করবেন, কিছু জিনিস মডিফাই করবেন। যেমন আমার এখানে আবার কি মডিফিকেশনটা করতে হবে, ভিলেনটা করতে হবে 300। সো মডিফিকেশনটা করলাম, করে কপি নিলাম, সুইচে গেলাম, ইনাবেল কনফিগার অ্যান্ড পেস্ট, দ্যাটস অল। সো আমার সুইচের লেয়ার 2 এর সুইচের কাজটা শেষ হয়ে গেল। যদি আরো ভিলেন থাকতো, আরো পোর্টে যা যা করতাম, সেগুলো সব কিছুরই আমার কাছে বিভিন্ন রকম টেমপ্লেট আছে বিভিন্ন কাজের জন্য। তো বিভিন্ন কাজের যে টেমপ্লেট গুলা থাকে ওই ডিভাইস অনুযায়ী আমরা রেডি থাকে, আমরা সেই কনফিগারেশনটা নিয়ে যেটুকু যেটুকু জায়গা মডিফাই করতে হয় সেগুলো চেঞ্জ করে কনফিগারেশন করে দিই। আচ্ছা, এইবার আসি আমাদের মাল্টি লেয়ার সুইচে। তো প্রথম কাজই হচ্ছে মাল্টি লেয়ার সুইচে আমাদের ভিলেন গুলা করতে হবে, ভিলেন 100 200 300। তাহলে আমি সুইচে ঢুকি, ইনাবেলে যাই, কনফিগারে যাই, সো ভিলেন 100 200 300। আচ্ছা, সো 3টা ভিলেন আমি ক্রিয়েট করলাম, আমার এই পোর্টগুলো ট্রাঙ্ক হবে, তাই না? সো আমি যেটা করি সেটা হচ্ছে হলো এইটাকে আমি একটু দেখা করি, কারণ নাইলে আমরা যদি ইন্টারফেস ফুল দেই তাহলে তো আসলে কাজ হবে না। ইন্টারফেস রেঞ্জ গিগা ইথারনেট 1/0/1 থেকে 3 পর্যন্ত, তাই না? হ্যাঁ, সুইচ পোর্ট, মুড, ট্রাঙ্ক, এই পর্যন্ত যতটুকু কাজ করছি, এইটুকুতে আপনাদের লজিকে কোনো সমস্যা হওয়ার কথা না। মানে আমার মতে যদি আপনি গত ক্লাসের ম্যাটেরিয়াল গুলো বুঝে থাকেন, তাহলে আমরা কোনটা ট্রাঙ্ক করব কোনটা এক্সেস করবো এই জিনিসগুলো আপনি জানেন, কেন আমি এখানে ভিলেন করছি সেটাও আপনি জানেন। এখন আমরা আসবো মূল ইন্টার ভিলেন রাউটিং। তো ইন্টার ভিলেন রাউটিং যখন আপনি করবেন, আমার তো এখন মাল্টি লেয়ার সুইচটাই আসলে এইটার জন্য রাউটার হিসেবে কাজ করবে। তো আমি যদি ওই কমান্ডটা দিই, দেখেন আমি এক্সিট দিয়ে দিই, একদম পুরো এনেবল মোডে চলে যাই, শো আইপি রাউট, দেখেন এখানে কোনো কিছুই নাই, এবং ইনফ্যাক্ট রাউট টেবিলটাও নাই। কেন রাউট টেবিলটা নাই? কারণ মাল্টি লেয়ার সুইচে সব মাল্টি লেয়ার সুইচে বলবো না, সিসকোরই কিছু মাল্টি লেয়ার সুইচ আছে যেগুলোতে অন থাকে, কিছু মাল্টি লেয়ার সুইচ আছে যেখানে অফ থাকে। এই সুইচটাতেও রাউটিং অফ করা আছে। কি করা আছে? অফ করা। তো এটা অন করার জন্য আপনাকে একটা কমান্ড দিতে হবে, আইপি
রাউটিং, আইপি রাউটিং, এই কমান্ডটা দিয়ে এইবার দেখেন টু শো আইপি রাউট, আপনাকে রাউট টেবিলটা দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। আপনি আগে চেক করবেন যে আপনার মাল্টি লেয়ার সুইচে কি রাউটিং অন করা আছে। যদি থাকে ভালো, যদি না থাকে এই কভারটা দিয়ে আপনাকে অন করতে হবে। কমান্ডটা খুব সিম্পল, আইপি রাউটিং। তার মানে কি, নো আইপি রাউটিং যদি আমরা কমান্ড দেই, তাহলে কোনো একটা রাউটারকে আমরা এটা দিয়ে সুইচ বানায় ফেলতে পারবো, মানে ওইটার তখন রাউটিং বন্ধ হয়ে যাবে। মাল্টি লেয়ার সুইচে এটা ডিফল্ট অবস্থায়, অনেক সুইচেই ডিফল্ট অবস্থায় আসলে নো আইপি রাউটিং করা থাকে। সো আপনি আইপি রাউটিং দিলে এটা এনেবল হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, এইবার আপনাদের তো যখন রাউটার দিয়ে ইন্টার ভিলেন রাউটিং করছিলেন, তাহলে তখন এইটার গেটওয়ে রাউটারে বসাইছিলেন। এখন এইখানে তাহলে গেটওয়েটা বসাইতে হবে। সেটা কিভাবে বসাবেন? ইন্টারফেস, দেখেন এখানে একটা ইয়ে আছে, নাম হচ্ছে ভিলেন। ভিলেন কত দিব? 100। আমরা ইন্টারফেস ভিলেন 100-এ আইপিটা বসাবো। এখন এই যে আইপিটা বসাবেন, দেখেন তো কোশ্চেন দিয়ে আইপি আছে, অ্যাড্রেস আছে, কত বসাবো একটু ভিলেনটা দেখে নেই, মানে গেটওয়েটা একটু দেখে নেই। সবগুলার প্রথম আইপি বসাইছি, ওকে, ভালো কথা। তাহলে আমরা এখানে বসাবো 192.168.0.1, সাবনেট মাস্ক /28, তার মানে 255.255.255.248 বসলো সিমিলার ওয়েতে। স্যার, হ্যাঁ। 240 হওয়ার কথা না? ও আচ্ছা, আমি 28, সরি। হ্যাঁ, ইউ আর রাইট, এটা 240 হবে। আমি কি বের হয়ে গেছি ভিলেন থেকে? আচ্ছা, আবার ঢুকি, যাই না। 240। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ভেরিফাই করে নিই, টু শো রান। এটা প্যাকেট ট্রেসারে হয়তোবা আমার মানে একটাই নিবে নিচে, এই যে 240 হয়েছে, তাহলে আমার আর সমস্যা নেই। আরে ইনাবেল তো আসি, কনফিগার ইন্টারফেস ভিলেন 100। সো আমি 200-এ যাই। তারপরে আমার হচ্ছে হলো জাস্ট এটা চেঞ্জ করে দেই 17। ইন্টারফেস ভিলেন 300, এরপরে হচ্ছে হলো আমার 33। ওকে, এখন এইটার রাউট টেবিলে রাউট এন্ট্রি আসছে কিনা সেটা আমি ভেরিফাই করি। টু শো আইপি, হ্যাঁ আসছে, রাইট। সো যেহেতু রাউট টেবিলে আসছে, এখন আমার ইন্টার ভিলেন রাউটিং হওয়ার কথা। প্রথম এক কাজ করি, এইটার আইপিটারে পিং দিয়ে দেখি, এই যে 45, এইটারে পিং দেই এখান থেকে, পিং 45। একটা প্যাকেট মিস হচ্ছে বিকজ এআরপির জন্য, এর পরের গুলা পাচ্ছে, তার মানে আমার কি হলো, ইন্টার ভিলেন রাউটিং হয়ে গেছে, রাইট। আচ্ছা, তার মানে এখন আমি নিজের নিজের মধ্যে দিয়ে কথা বলতে পারতেছি, কিভাবে? সুইচের মাধ্যমে। ওকে, তাহলে আমার খরচটা কমে গেল। এখন যদি বাইরের নেটওয়ার্ক, মানে আমার এই ল্যানের বাইরের, সেটা ইন্টারনেট হতে পারে বা অন্য কিছু হতে পারে, অন্য মনে করেন আরেকটা রাউটারে আরেকটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আপনি যাইতে চাচ্ছেন, তাহলে এইখানে আমরা সেই বেরোনোর রাস্তাটা করব। কিভাবে করে? খুব সিম্পল, দেখেন। আচ্ছা, সিএল গেলাম,
ইনাবেল কনফিগার, আমার এই ইন্টারফেসটাকে অন করতে হবে। এটা কত ইন্টারফেস বুঝতে পারতেছি না, দাঁড়ান একটু জুম করে নেই, না জুম আউট করতে হবে। আচ্ছা, এটা একটু নাড়াচাড়ায় বুঝানি, দাঁড়ান। গিগাবিট 0/1 ইন্টারফেস, গিগাবিট 0/1। প্রথমত এটা বন্ধ করা আছে, তাই আমরা কি করব, নো শাটডাউন দিয়ে এটাকে অন করে নিব। ওটা অন হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই যে এই বাইরে যাওয়ার জন্য যে সম্পর্কটা করব উইদিন দিস ডিভাইস, তার জন্য একটা /30 আইপি নিছি। একটা আইপি আমরা এখানে বসাবো, একটা আইপি আমরা এখানে বসাবো। /30 দুইটা ইউজেবল আইপি থাকে, রাইট? আইপি অ্যাড্রেস 118.179.201.1, সাবনেট পাস 255.255.255.252, রাইট? আচ্ছা, তাহলে আমার এই জায়গায় অ্যাড্রেসটা বসে দেব। সিমিলার ওয়েতে আমার এইখানে অ্যাড্রেসটা বসাইতে হবে। এইটার ইন্টারফেসটা কত, 10/24। এক্সিট করি, ইন্টারফেস গিগা ইথারনেট 1/0/24। একটা জিনিস মনে রাখার মতো, মানে দুইটা প্যাচ আছে, বাকিগুলা লজিক আপনারা বুঝতে পারবেন। নম্বর ওয়ান, ওই যে যেটা দেখাইলাম যে মাল্টি লেয়ার সুইচে রাউট টেবিল বন্ধ করা থাকে, সেটাকে অন করতে হয় ক্ষেত্র বিশেষে। আরেকটা প্যাচ হচ্ছে, দেখেন আমি এখানে কমান্ড দেই, কমান্ডে আইপি আছে, আছে না? তাহলে আমি দেই আইপি। এবার কমান্ড দেই, এখানে কোথাও অ্যাড্রেস আছে? না স্যার। তাহলে আপনি অ্যাড্রেস বসাইবেন কিভাবে? পারবেন? না স্যার। এখানে ঘটনাটা আগে বোঝেন। বেসিক্যালি এটা কি পোর্ট? এটা একটা সুইচের পোর্ট, তাই না? জি স্যার। তাহলে সুইচ পোর্টে কি আইপি বসানো যায়? মানে একটা সুইচ কি আইপি নিয়ে কাজ করে? না। তাহলে এখানে আইপিও আপনি বসাইতে পারবেন না। কিন্তু এটাকে আমি যদি সুইচ পোর্টের বদলে রাউটার পোর্ট বানাই ফেলি, তাহলে তো বসাইতে পারবেন। এখন এটা যেহেতু মাল্টি লেয়ার সুইচ, আপনি এখানে একটা কমান্ড দিবেন, নো সুইচ পোর্ট। কি দিবেন? নো নো সুইচ পোর্ট। সুইচ পোর্ট। দেখেন এখন সেম ইন্টারফেসটাতেই আপনি আইপি দিচ্ছেন, কোশ্চেন দেন অ্যাড্রেস পাইছেন? জি স্যার। ওকে, তাইলে আপনি অ্যাড্রেস বসান 118.179, আইপিটা এখানেই 201.2, কারণ ওইখানে আমরা এক বসায় আসছি। 255.255.255.252। আমরা একটু ভেরিফাই করি যে আমরা 201.1 পিং পাই কিনা। তো পিং পাওয়ার যে কমান্ড, সেটা আপনি চাইলে এখান থেকেও চালাইতে পারি। আসলে ওইটা একটা এনেবল লেভেলের কমান্ড, সো আপনাকে এইখান থেকে দেখাই, পিং 118.179.201.1। একটা মিস যাচ্ছে এআরপি বিল্ড হওয়ার জন্য, বাকি পিং পাইছে, তার মানে কমিউনিকেশন হবে, রাইট, উইদিন দিস। এখন আপনি এইখান থেকে যখন এইখানে কমিউনিকেট করতেছেন, আপনি যাবেন এই সুইচ দিয়ে এইখানে। কিন্তু আপনার যদি এইখান থেকে বাইরে যাইতে হয়, তাহলে এই ডিভাইসটা তো আপনাকে বাইরে পাঠাবে নাকি? কে পাঠাবে? এই ডিভাইসটা পাঠাবে, মানে মাল্টি লেয়ার সুইচটা পাঠাবে। তো মাল্টি লেয়ার সুইচ কি জানে যে সে কিভাবে বাইরে অন্য নেটওয়ার্ক হলে পাঠাবে? সেটা সে জানে না। তো জানানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমি যদি এখন দেখেন শো আইপি রাউটটা আরেকবার দেখাইনি আপনাদের, দেখেন ও শুধু জানে যে নিজের মধ্যে কানেক্টেড যেসব নেটওয়ার্ক আছে সেইখানে সে কিভাবে ফর্ম। এখন আপনি এইখান থেকে যাওয়ার জন্য আমাকে একটি জিনিস করতে হবে, রাউট কনফিগার করতে হবে। কি রাউট? আমরা একটা রাউট কনফিগার করি, দেখেন আইপি রাউট, ওকে, বলতেছে প্রিফিক্স, আমি প্রিফিক্স হিসাবে বসাচ্ছি 0.0.0.0। এই 0.0.0 অর্থ হচ্ছে সকল আইপি ভার্সন 4। বুঝতে পারছেন?
জি স্যার। জিরো জিরো ডট জিরো ডট জিরোর অর্থ কি? সকল আইপি ভার্সন 4। একে ডিফল্টও বলা হয়। আমি সহজভাবে বোঝানোর জন্য এই যে এটা বলি যে সকল আইপি ভার্সন 4। ডেস্টিনেশন প্রিফিক্স মার্কস, এইটা হচ্ছে আমি জিরো ডট জিরো ডট জিরো দিব। তার মানে সহজ ভাষায় বললে এটা কি? সকল আইপি ভার্সন 4, সকল সাবনেট মাস্ক। একে এক কথায় ডিফল্টও বলা হয়। এইবার কি লাগবে? এবার লাগবে গেটওয়ে। আপনি কোন দিক দিয়ে বেরোবেন? আমরা গেটওয়ের আইপিটা জানি না। এই যে ফরওয়ার্ডিং রাউটারের আইপি কত? 118.179.201.1, তাই না? 201.1 ছিল কিনা এটাই একটু শিওর হই। ওকে, 201.1। আচ্ছা, আপনি এইখান থেকে বেরোবেন কিভাবে সেটা আপনি জানেন, বুঝছেন? আপনি এইখান থেকে দেখেন একটা জিনিস, দেখেন পিং 118.179.201.2 এর আগে পিং দেই, এটা পিং পাবো। কিন্তু 201.1 রে যদি আমি পিং দেই, সেটা আমি পাই কিনা দেখি। আমি পাবো, দাঁড়ান, পাবো না। কেন পাবো না? কারণ রাউট মানে হচ্ছে আপনি যাবেন, আবার ফিরে আসার রাস্তাও আপনাকে জানতে হবে। কারণ আপনি যাওয়ার রাস্তা জানছেন, কি জানছেন? এই রাউট টেবিলটাকে আমরা যদি বিশ্লেষণ করি, শো আইপি, সরি এটা দিলে তো দেখাবে না, এখানে ডু দিয়ে দিতে হবে, ডু শো আইপি রাউট। এই রাউট টেবিলটাকে বিশ্লেষণ করলে এরকম দাঁড়ায় যে স্পেসিফিক যদি নেটওয়ার্ক হয় সে এইভাবে গেটওয়ে দিয়ে ফরওয়ার্ড করবে। এই সকল নেটওয়ার্কের বাইরে যদি অন্য কোনো আইপি হয়, তাইলে সে কি করবে? ডাইরেক্ট এই রাউটারের কাছে ফরওয়ার্ড করবে। সে কিন্তু ফরওয়ার্ড করতেছে। প্রবলেমটা হচ্ছে এই রাউটার জানে না যে ব্যাক কিভাবে আসবে। মানে এই রাউটার তো আবার তাহলে এর কাছে মানে ব্যাক করাই যাবে, আপনি গেলেন আবার ফিরে আসবেন, তাইলে তো পিং এর রিপ্লাই পাবেন, নাইলে তো আর পাবেন না। এখন তাহলে এইখানেও আমাদের কি করতে হবে? রাউট কনফিগার করতে হবে, তাই না? জি এখন স্যার। এইখানে আমি কি রাউট দিব? এইখানকার মতো এরকম ডিফল্ট দিয়ে দিব? না ডিফল্ট স্যার। দেওয়া যাবে? না স্যার। কেন যাবে না? কেন যাবে না? এই রাউটারে আমি ডিফল্ট রাউট দিতে পারবো না? দিতে পারবো না? কেন আপনার না মনে হচ্ছে এটা একটু বলেন তো। স্যার, কারণ হচ্ছে আহ, এটা তো এখান থেকে তো যাবে ওইদিকে। গেল, আর জি স্যার, আর আসার সময় আসার সময় আবার সবে দিকে আইবো, সমস্যা কি? তারা হইতে পারে স্যার। হতে পারে, কিন্তু এটা একটা ফিউচারিস্টিক প্রবলেম আছে। এই মুহূর্তে ডিফল্ট রাউটটা এখানে যদি দেই তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ফিউচারিস্টিক প্রবলেম আছে। ফিউচারিস্টিক প্রবলেম কি? মনে করেন এই রাউটারটায় ভবিষ্যতে হয়তো আমি একটা আইএসপি থেকে কানেক্টিভিটি নিলাম, জি স্যার। মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে কানেক্টিভিটি। তাহলে এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দিকে তো আমাকে এই রাউটার থেকে আবার রাউট দিতে হবে। তখন আমি ওইখানে কি দিব? একবার ডিফল্ট রাউট আমি এদিকে ইউজ করে ফেলাইলাম, দুইটা ডিফল্ট রাউট একসাথে রাউটারে কাজ করবে না। তাহলে দুইটা যদি কাজ না করে, তাহলে আমি একটা দিকে দিয়ে এখন পারপাস সার্ভ হবে, কিন্তু ফিউচারে তো আমি ওই জায়গায় বিপদে পড়ে যাব। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করতে পারি অল্টারনেট ওয়েতে? চিন্তা করেন তো একটু। আমাদের এই সকল জায়গায় পৌঁছাইতে হবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এইখান থেকে যাওয়ার জন্য ডিফল্ট রাউট দিছি, এই রাউটারে আমরা পৌঁছচ্ছি। বাট রাউটার থেকে ফিরে আসার জন্য আমরা কি করতে পারি? একটা অপশন হইতে পারে যে আমরা এই তিনটা নেটওয়ার্ক যে আছে,
এই তিনটা নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্কের রাউট এখানে কনফিগার করতে পারি। গেটওয়ে হবে হচ্ছিল এআইপিটা 118.179.201.2। তাহলে আমাদের পারপাস সার্ভ হবে, হবে না? জি স্যার, হবে। হবে। তো এইটা একটা উপায়, বাট আমি তিনটা রাউট কনফিগার করব না এই মুহূর্তে। মানে তিনটা রাউট কনফিগার করলে কাজ হবে, নো ডাউট, নো ইস্যু। বাট আমি আপনাদের আরেকটা জিনিস দেখাইতে চাই। মানে একই জিনিস, মানে অনেক থিওরি পড়ছি আমরা, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ গুলো একটু বোঝার চেষ্টা করি, তাই আমি এখন একটি অন্যরকম রাউট কনফিগার করতেছি। তিনটা রাউট কনফিগার না করে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছিল আইপি রাউট। দেখেন, দেখলেই বুঝে যাবেন। 192.168.0.0 সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক দিতে হবে আলটিমেটলি। এরপরে 255.255.224। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন আমি কি করলাম? মানে আমি কি ভুল দিছি? আপনার কাছে হয়তো বা মনে হইতে পারে যে স্যার তো মনে হয় ভুল দিছে। স্যার, সাবনেট মার্কস কি এইখানে 224টা বুঝি নাই স্যার। চিন্তা করেন, 224 আসলে কার সাবনেট মাস্ক? মানে কোন সিআইডিআর এর সাবনেট পাস 224? স্যার, /27। /27। আচ্ছা, তাহলে /27 আমি দিলে এই দুইটা কি হয়ে যাচ্ছে আমার? সামারি হয়ে যাচ্ছে না? জি স্যার। মানে আমি এই দুইটাকে রাউট করে দিলাম কোন দিক দিয়ে? 118.179 201.2। ওকে, তাহলে আমার এই দুইটার রাউট আমি আলাদা আলাদা করে না দিয়ে এক লাইনে লিখে ফেললাম। মনে আছে আমরা সামারি রাউট পড়ছিলাম, ওই যে নেটওয়ার্ক সামারি করা যায়, সামারাইজেশন। জি স্যার। এইটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। কথা ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এইবার আরেকটা রাউট বাকি আছে, সেটা হচ্ছে কত? 32.240। 240 না, /28 তো, হ্যাঁ। তারপর 1। তাহলে আমার এইখানে রাউট লাগতো কয়টা? তিনটা। তার বদলে আমি কাজ সারলাম কয়টা দিয়ে? দুইটা দিয়ে দুইটা। স্যার। এইখান থেকে যদি আরেকটা নেটওয়ার্ক আমি বের করতাম, ধরেন চারটা হইতো। লেটস সে 32-এর পরে কত? ফর্টি 32-এর এইট পরে ফর্টি 40, এইট 48। ওকে, ফাইন। তাহলে আমি পুরাটারে ধরে একটা /26 রাউট করে দিতে পারতাম। তাহলে আমার চারোটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক দিয়ে রাউট হয়ে যেত। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন আমার কি হচ্ছে। এখন আমি দেখেন, ওই যে দুই যারে পিং পাচ্ছিলাম না, সরি, একরে পিং পাচ্ছিলাম না, তাকে আমি পিং পাই। তার মানে এখন আমি রাউটার পর্যন্ত রিচ করতে পারি এবং রাউটার থেকে বেরোইতে পারি। এখন ফিউচারে আপনার এই জায়গায় একটা আইএসপি কানেক্ট হইলো, মনে করেন একটা সিঙ্গেল আইএসপি কানেক্ট হলো, একটা লিঙ্ক দিল, তার সাথে আপনি একটা পিয়ারিং করলেন, একটা ডিফল্ট রাউট দিলেন, বাস আপনার বেরোনোর রাস্তা হয়ে গেল। এইবার প্রাইভেট আইপি আছে, সেটারে তো অবভিয়াসলি পাবলিক আইপির জন্য নেট করে পাঠাইতে হবে, সেটা ভিন্ন আলোচনা, সেটা আমরা পরে শিখবো। বাট মোদ্দা এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? কোনো কনফিউশন নাই? জি না স্যার, এখন পর্যন্ত নাই। এখন আমাদের নেটওয়ার্কটা পিওর 3 লেয়ার আর্কিটেকচারে চলে আসছে। আমাদের কোর, আমাদের ডিস্ট্রিবিউশন এবং আমাদের এক্সেস। বুঝতে পারছেন? জি স্যার।
ডাটা সেন্টার গুলা এই জিনিসগুলারই, বিশেষ করে যে যারা সিডিএন এর ব্যবসা করে, তারা এইটারে করে কি, পুরো জিনিসটারে মাল্টি লেয়ার সুইচ দিয়ে ডিফাইন করে। তখনই ওইটারে বলে স্পাইন এন্ড লিফ আর্কিটেকচার বা টু টায়ার টপোলজি। তারা এটা সুইচ দিয়ে এই যে নেটওয়ার্কের যে রাউট করতে হবে সেই জিনিসটার খরচটারে অনেক কমায় ফেলে, কারণ ওর ট্রাফিকটাই হচ্ছে মেইন, ওর ট্রাফিক ভলিউমটা হচ্ছে মেইন। সো এখানে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি এটারে ক্লোজ করলাম। গেল আমাদের স্লাইডটা, এবার একটু দেখা নেই। আরেকটা টপিক আছে, সেটা পোর্ট সিকিউরিটি। আমরা কি স্লাইডে কোনো কিছু পড়ছিলাম? আমার খেয়াল পরে কিছু পড়ছিলাম মনে হয়, এগুলো আমার মনে হয় দেখা হয়েছে। আমরা কি স্লাইডে কিছু পড়ছিলাম? আমার মনে হয় যে নেটিভ ভিলেন এগুলো পড়া হয়েছে, আমার জি কাছে স্যার, মনে জি হচ্ছে। স্যার। স্যার আমরা মনে হয় 30 বা 32 পর্যন্ত পড়ছিলাম। আর টি, আচ্ছা হ্যাঁ, ভিলেন ডিলিট করাও মনে পড়ে। ট্রাঙ্ক কিভাবে কনফিগার করবেন সেটাও দেখাইছি। আচ্ছা, এই যে ভিলেন কিভাবে কাজ কনফিগার করবেন সেটাও দেখাইছি। ফাইন। এটা হচ্ছে কিসের কনফিগারেশন? আমাদের রাউটারের কনফিগারেশন। মানে রাউটারে আপনি কিভাবে কনফিগার করবেন, ভিলেনকে কিভাবে আপনি ডট এনক্যাপসুলেটেড করে নিয়ে যাবেন, এগুলি অলরেডি আপনারা জানেন। সো স্লাইড এখন আপনার কাছে হজম করাটা অনেক সহজ। আচ্ছা, আপনি এই এই কমান্ডটা যদি দিয়ে দেন, তার মানে হচ্ছে যে কোনো ভিলেন পাস করবে। আর যদি আপনি চান যে ট্রাঙ্ক পোর্টেও ভিলেনরে ফিল্টার করবেন, তাইলে হচ্ছে আপনাকে কমান্ড দিতে হবে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন এবং তার সাথে ভিলেনের নাম্বার। ঠিক আছে? তাহলে ওই ভিলেনটাই অনলি ট্রাঙ্ক পোর্ট দেওয়া যাবে, অন্য ভিলেন যেতে পারবে না। মানে ভিলেনটা ফিল্টার হয়ে যাবে অন ট্রাঙ্ক পোর্ট। সুইচ পোর্ট মুড এক্সেস যখন আমরা সিঙ্গেল ভিলেনে নিয়ে যাই, এটা করি। সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড এক্সেস কমান্ড, এগুলো আমরা জানি। এটা হচ্ছিল ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের ব্যাখ্যাটা একটু করি। সেটা হচ্ছে, আমরা তো বাই ডিফল্ট হচ্ছে ডাইনামিক ভাবেই পাই একটা ইন্টারফেসকে, সুইচ ইন্টারফেস থেকে সিসকোতে। তো ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের বিহেভিয়ারটা হচ্ছে এরকম যে, মনে করেন আপনি দুইটা সুইচের মধ্যে লিঙ্ক কানেক্টেড, বুঝছেন? দুটো সুইচের মধ্যে লিঙ্ক কানেক্টেড। একটা পোর্টকে আপনি ট্রাঙ্ক করছেন, অন্য পোর্টটা ডাইনামিক আছে। তাহলে ওই যে পোর্টটা আছে যেটা ডাইনামিক আছে, সেটা ট্রাঙ্ক হিসাবে বিহেভ করবে। আচ্ছা, আবার এই পোর্টটাকে আপনি এক্সেস করছেন, তাহলে ওই পোর্টটা এক্সেস হিসাবে বিহেভ করবে। বুঝতে পারছেন? সেটা ডিটিপি থাকার কারণে হয়। তবে আমার পরামর্শ হচ্ছে, আপনি এগুলা ম্যানুয়ালি ট্রিগার করেন। সবকিছুকে চেষ্টা করবেন যতটা পারেন আপনার নেটওয়ার্কিং জীবনে ম্যানুয়ালি ট্রিগার করতে। ডিভাইসকে যত ভাবতে দিবেন, ডিভাইসের তত পরিমাণ সিপিইউ খরচ হবে। যে আপনি এক সাইডে একটা কমান্ড দিলেন সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক, আপনি জানেন যেহেতু অন্য পোর্টে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল আছে, তাহলে সে তো ট্রাঙ্কের মতোই বিহেভ করবে, আমার আর ওইখানে ট্রাঙ্ক বলার দরকার নাই। এই যে আপনি বলতেছেন না, তাতে কি হচ্ছে, ওই সুইচটা ট্রাঙ্ক হিসাবে যে বিহেভ করবে সেটা তাকে ভাবতে হচ্ছে। আর আপনি যদি সরাসরি ওই পোর্টটায় বলে দেন যে তুমি সুইচ পোর্ট বুট ট্রাঙ্ক, তাহলে তার এই ভাবাভাবি বন্ধ হয়ে যায়। তার বদলে সে সরাসরি ট্রাঙ্ক হিসাবে বিহেভ করে। তো এইটা সুইচের সিপিইউ কে সেভ করে। সো আমার পরামর্শ হচ্ছিল, ডিটিপি আছে, গুড। এখানে এই যে ডিটিপি এর বিহেভিয়ার গুলা বলা আছে যে এক্সেস হলে কি হয়, ডাইনামিক অটো হলে কি হয়, ডাইনামিক ডিজায়ারেবল হলে কি হয়, ট্রাঙ্ক হলে কি হয়। তো বাট আপনি যদি কোনো পোর্টকে এক্সেস করেন, তাহলে ওই পাশেরটারও আপনি এক্সেস বইলা দেন। আর যদি কোনো পোর্টকে আপনি ট্রাঙ্ক করেন, তাহলে আপনি ওই পাশের পোর্টটারও আপনি ট্রাঙ্ক বইলা দেন। তাহলে আর এই ইউজেস গুলা হবে না। এইখানে একটা টেবিল আছে যে ও কিভাবে বিহেভ করবে। ওই বেসিক্যালি এই টেবিলটার মূল মন্ত্রটা হচ্ছে, যদি এক্সেস করেন, ঠিক আছে, তাহলে পাশে এক্সেস হবে।
আর যদি ট্রাঙ্ক করেন তাহলে পাশে ট্রাঙ্ক হবে, দ্যাটস অল। ওকে, আচ্ছা, এটা আমরা কমান্ড দিয়ে ভেরিফাই করতে পারি। কিভাবে? শো ডিটিপি ইন্টারফেস, ইন্টারফেসের আইডি দিলে ওই ইন্টারফেসের ডিটিপি বিহেভিয়ার কেমন, মানে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের বিহেভিয়ার কেমন, সেটা আমরা জানতে পারি বা দেখতে পারি। আচ্ছা, এইটা হলো আমাদের পোর্ট সিকিউরিটি। এই পোর্ট সিকিউরিটিতে আসার আগে আমাদের আরেকটা ল্যাব করতে হবে। আমি একটা কাস্টম ল্যাব বানাই নিই এই মুহূর্তে। দেখেন, আমি প্লেন 2960 সুইচ নিলাম দুইটা। আমি একটি সুইচের সাথে অন্য সুইচটাকে গিগা পোর্টে কানেক্ট করলাম। ওকে, আমরা এবার কিছু ডিভাইস নেই। লেটস সে আমরা একটা পিসি নিলাম, একটা পিসি নিলাম, একটা পিসি নিলাম, একটা পিসি নিলাম, আর একটা ল্যাপটপ নিলাম। এই ল্যাপটপটারে আমরা একটা নাম দেই, ল্যাপটপের বদলে নাম দিয়া দেই আউটসাইডার। ওকে, আর বাকি পিসি টিসি যা আছে তার নাম এটাই থাকুক, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট ইথারনেট 01 থেকে কানেক্ট করলাম, ফার্স্ট ইথারনেট 012 থেকে কানেক্ট করলাম। একটু বড় করে মানে ছড়ায় দেই, তাই দেখতে সুবিধা হবে। ফার্স্ট ইথারনেট 01 থেকে কানেক্ট করলাম, এটাকে একটু ছড়ায় দেই। ফার্স্ট ইথারনেট 02 থেকে কানেক্ট করলাম। এইবার আমরা এগুলোতে একটু আইপি বসাই নিই আগে। 192.168.0.1 ডিফল্ট সাবনেট মাস্কই থাকুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এটাতে 0.2, এটাতে 0.3, অ্যান্ড এটাতে 0.4। ওকে, আর এইটাতে আমি আপাতত একটি আইপি বসায় রাখতেছি 100। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের আউটসাইডার মানে বাইরে থেকে আসছে, সে কিভাবে জানলো এই আইপিটা? দেখেন, আপনারে আগে কনসেপ্ট বোঝাই, পোর্ট সিকিউরিটি কেন, মানে কি কারণে পোর্ট সিকিউরিটি আমরা করব। আপনার অফিস নেটওয়ার্কে বাইরের থেকে মানুষ আসতে পারে বিভিন্ন পারপাসে, অফিসে বাইরে থেকে আসবে, তো আসার পর সে দেখা গেল যে এইখানে একটা সুইচে খোলা কেবল পাইছে, খোলা কেবল পেয়ে ফার্স্ট ইথারনেট 03 থেকে কানেক্ট হয়ে গেল। এটা সে চাইলে কানেক্ট হইতে পারে না? এখন আপনি বলতে পারেন না স্যার, হইতে পারে না কেন? কারণ স্যার আমরা তো অফিসের লোকজন আছি, ওনারা কি মানে আমাদের সার্ভার রুম খুবই সুরক্ষিত, সেখানে যে কেউ ঢুকতে পারে না, তো সে এটা কিভাবে কানেক্ট হবে? এটা হওয়া অসম্ভব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছিল, সে তো চাইলে এই ক্যাবেলটা, এই যে এক্সিস্টিং যে ক্যাবেল, এই ক্যাবেলটারে খুলে তার ল্যাপটপে লাগাই ফেলতে পারে।
সেটারে তো আপনি ঠেকাইতে পারতেছেন। অথবা আপনি ভাবেন আপনার ব্রাঞ্চ অফিস যেখানে এত সুরক্ষা নাই, সেই ক্ষেত্রে তো সে সুইচ থেকে কেবল কানেক্ট করে ফেলতে পারে। তাহলে এই যে কেবলটা সে কানেক্ট করে ফেললে তো সে আপনার নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে গেল। এখন লেয়ার টুতেই তাকে আটকানো উচিত, যেন সেরকম কানেক্ট না করতে পারে। তার জন্যই পোর্ট সিকিউরিটি। যদিও স্লাইডে বলতেছে পোর্ট সিকিউরিটি কমান্ডের মাধ্যমে আপনি কনফিগার করবেন, আমার মতে আপনার প্রথম যে ফার্স্ট মানে পোর্ট সিকিউরিটি, এটা স্লাইডে নাই বা সিসকোর বইও বলতেছে না, আমি মনে করি প্রথম পোর্ট সিকিউরিটি হচ্ছে হলো এনেবল ইন্টারফেস, সরি, কনফিগার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 লেটস সে 5 থেকে 24। ও সরি, আমরা রেঞ্জ দিই নেই, রেঞ্জ 5 থেকে 24। আমি এখানে একটা কমান্ড দিলাম শাটডাউন। কেন দিলাম বা কি পারপাসে দিলাম? খুব সিম্পল। দেখেন, সিম্পল জিনিস দিয়ে কত সুন্দর সিকিউরিটি করা যায়। বলতেছি এই কারণে, এটা এটা এই কারণে করলাম যে আপনি আনইউজড পোর্ট, আপনার সুইচের আনইউজড পোর্ট লজিক্যালি বন্ধ করে রাখেন, তাতে লাভ কি? বাইরের থেকে এসে এরকম কেবল কানেক্ট করলে লাভ হবে না সুইচের মধ্যে। আমি কি বুঝাইতে পারলাম? এটা অনেকেই করে না, বাট ইজ সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? যে দেখেন, একটা সিম্পল জিনিস, আপনি সিম্পল লজিক, সুইচের আনইউজ পোর্ট বন্ধ করে রাখবেন, তাতে লাভ হচ্ছে এটা। এখন এই লাভ তো বুঝলাম, কিন্তু সে তো চাইলে ইউজড পোর্টের যে কেবল আছে সেই কেবলটারে নিয়ে এখানে কানেক্ট করে দিতে পারে। সেইটারে আপনি কিভাবে আটকাইবেন? তো সেইটাকে যদি আটকাইতে হয়, ফার্স্ট সেটা লজিক দিয়ে আটকাইতে হবে। যেই পোর্টগুলোতে আপনি পোর্ট সিকিউরিটি করবেন সেই পোর্ট ডাইনামিক মোডে থাকতে পারবে না। মানে আমরা যদি ধরেন এই পোর্টটায় পোর্ট সিকিউরিটি করি, ফার্স্ট ইথারনেট 01 বা 02, এগুলো আমাদের ডাইনামিক মুডে থাকতে পারবে না। তার মানে এগুলো হয় ট্রাঙ্ক হইতে হবে, নাহলে এক্সেস হইতে হবে। তাহলে চলেন আমরা এই কাজটা আগে প্রথমে করে নেই। এক্সিট ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/1 থেকে 2, সুইচ পোর্ট মুড এক্সেস। আমরা আপাতত একটা ভিলেনও কনফিগার করে নিই, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 100, যেন আমাদের কমিউনিকেশন করতে ইজিয়ার হয়। এক্সিট ইন্টারফেস গিগা ইথারনেট 0/1, সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক। তাহলে আমাদের এই তিনটা পোর্ট পোর্ট সিকিউরিটির জন্য রেডি। এবার আসেন এই তিনটারেও কনফিগার করে ফেলি। সো আমার এই যে নোটপ্যাড আছে, এখানে আমি কাজ করে নিতে পারবো। আমার 0.1 ভিলেন হচ্ছে 100, 0.2 ভিলেন হচ্ছে 100, আর গিগা ইথারনেট 1 যেটা, সেটা ট্রাঙ্ক। স্যার এটা টু কপি নেই, হান্ড্রেড হবে না? আগেটা তো 100 দিছি। না না, আমার তো এখন সব সেম আইপি না, আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। সেম নেটওয়ার্ক না। একটা জি কথা জি। মাথায় রাখবেন, এই জিনিসগুলো একদম ভেরি সিম্পল লজিক, মানে এটা মাথায় রাখলেই হবে। সাবনেট সাবনেট সেম ভিলেন, ভিলেন স্যার, সাবনেট ভাই বোন। কথা বুঝতে পারছেন? জি স্যার। এরকম ভাবে মাথা রাখলে দেখবেন এগুলোতে প্যাচ আসবে না। আচ্ছা, সো আমি সিএলআই তে গেলাম, ইনাবেলে গেলাম, কনফিগারে গেলাম, পেস্ট। তার মানে এখন আমি পোর্ট সিকিউরিটি করার জন্য রেডি। আমার কোনো ইন্টারফেসই, মানে কানেক্টেড যে ইন্টারফেস গুলো আছে
বা অ্যাক্টিভ ইন্টারফেস যেগুলো আছে সেগুলি হয় এক্সেস নয়তো ট্রাঙ্ক। দ্যাটস ভেরি গুড। আমি এইবার আসি ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1-এ। আপনি পোর্ট সিকিউরিটি যখন করতে যাবেন তখন আপনাকে ভেরি ফার্স্ট কমান্ড যেটা দিতে হবে সেটা হচ্ছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। এই কমান্ডটাই আগে একবার দিয়ে নিতে হবে। মানে এই কমান্ডটা দিলে আমাদের পোর্ট সিকিউরিটি এনেবলড হয়। এখন পোর্ট সিকিউরিটি কোন পলিসির জন্য করতে যাচ্ছেন সেটা পরের বিষয়, এনেবল করার জন্যই আগে এই কমান্ডটা দিয়ে নিতে হবে। তারপরে আবার সেম কমান্ডটাই আনবেন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি। এখন আপনি দেখেন কি করতে চান, অপশন আছে কিছু। যেমন আমি করতে চাচ্ছি এখন হচ্ছিল ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস। এখন আমি চাচ্ছি যেটা এই ইন্টারফেসে এইটার ম্যাককে স্ট্যাটিক ভাবে বাইন্ড করে দিতে। তাহলে আমি আগে এইটার ম্যাকই তো আমি জানি না, জানবো কিভাবে? আমি আইপি কনফিগ এই কমান্ডটা দিলাম। ও সরি, আইপি কনফিগ দিলে হবে না, শুধু আইপি কনফিগ স্ল্যাশ অল এই কমান্ডটা দিলাম। এইবার দেখেন আমাকে এইখানে ফার্স্ট ইথারনেট এই যে ম্যাক অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস তথা ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে। আমি এবার এটাকে কপি করলাম। কপি করে কি করব আমি, এইখানে যে ম্যাক অ্যাড্রেসের ঘরে আমার ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন চাচ্ছে, প্রথম অপশনে আমি ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশনটা দিয়ে দিলাম। তাহলে আমার ম্যাক অ্যাড্রেস বাইন্ড আপ হয়ে গেল। আচ্ছা, এখন এই যে আউটসাইডার উনি তো প্রথম অ্যাটেম্পটে ক্যাবেল লাগাইছিল 10 নাম্বার পোর্টে, বাট আপ হয় নাই। কারণ কি? 10 নাম্বার পোর্টটা আমাদের ইয়া করা, মানে শাটডাউন করা, যে কারণে উনি সাকসেসফুল হয় নাই। কিন্তু উনি যদি নীতিভ্রষ্ট হয়, দেখা গেল যে একটা রানিং ক্যাবেল উনি কোথাও থেকে খুললো, খুলে উনি ওনার ল্যাপটপে কানেক্ট করলো। এই ঘটনা তো ঘটতে পারে, তাই না? এই ঘটনা তো ঘটতে পারে। বাট যেই উনি কোনো প্যাকেট সেন্ড করবে, যেই উনি কোনো প্যাকেট সেন্ড করবে, লেটস সে পিং 8.8. মানে আমি অন্য একটা কিছু আইপিতে পিং দিচ্ছি, মানে প্যাকেট তো এখানে জেনারেট হবে। কি রে ভাই, এটা দেখাইলো না কেন? এটা তো দেখানোর কথা। 192। ও আমাদের গেটওয়ে নাই, সো ভিন্ন নেটওয়ার্কে ও প্যাকেটই জেনারেট করতেছে না, সরি। আমি আর খেয়াল নাই, এখানে প্যাকেটই জেনারেট হচ্ছে না। কারণ কি? এখানে ভিন্ন নেটওয়ার্ক নাই, সো আমি সেম নেটওয়ার্কে, মানে ওর যে 0 সামথিং ছিল, লেটস সে 0.20, এটাতে পিং দেই। দেখেন সাথে সাথে কি হচ্ছে, আমাদের ইন্টারফেস শাটডাউন হয়ে যাচ্ছে। এটাকে বলে এরর ডিসেবল। কি বলে? এরর ডিসেবল। মানে আপনি একটা পলিসি করছিলেন। এরর ডিসেবল জিনিসটা কি একটু ব্যাখ্যা করি। ফার্স্ট ইথারনেট 0/1 পোর্টে এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস থাকার কথা, বাট এখন ল্যাপটপের ম্যাক নিশ্চয়ই ভিন্ন, তো ল্যাপটপের ম্যাক নাই, যে কারণে এটা একটা এরর হিসাবে সে ডিক্লেয়ার করতেছে এবং ইন্টারফেসটাকে বন্ধ করে দিচ্ছে। তাই এটাকে বলে এরর ডিসেবল। এখন এরকমটা যদি ঘটে, তাহলে আপনার এই যেরকম আউটসাইডার আইসা নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এখন এই লোক নিশ্চয়ই কমপ্লেন দিবে যে ভাই, আমি তো ইন্টারনেট পাচ্ছি না বা নেটওয়ার্কে কানেক্টেড আমি নাই। তা আপনার ট্রাবল শুট কি হবে? প্রথম কথা হচ্ছে কেবল খুঁজে বের করেন, দেখলেন এটা ল্যাপটপে কানেক্টেড। এই মনে করেন দুষ্কৃতিকারী না, ভুল করেই কেউ এটা কানেক্ট করছে, এরকম করছে, তখন প্রথম কাজ হচ্ছিল কারেক্ট কম্পিউটারে ল্যাপটপ কানেক্ট, মানে কেবলটা কানেক্ট করা। সেটা করলেন, কিন্তু করেও দেখেন তো কোনো লাভ হয়েছে কিনা? লাভ হয়নি। কারণ এরর ডিসেবল হইলে অটোমেটিক্যালি ইন্টারফেস আপ হবে না।
তো তখন ইন্টারফেসটাকে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন এখানে লিখতেছে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন হয়েছে, এরকম লগ জেনারেট হয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনি তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 01-এই আছেন, সো আপনাকে প্রথমে ইন্টারফেসটাকে বন্ধ করতে হবে একবার। তো শাটডাউন কমান্ড দিয়ে আপনি বন্ধ করবেন, তারপরে আবার নো শাটডাউন দিয়ে আপ করবেন, নো শাটডাউন। এখন আপ হয়ে যাবে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই, আপ হয়ে গেছে। আপনি দেখেন এইখান থেকে যদি আপনি কমিউনিকেট করেন কোনো সমস্যা নাই, পিং 192.168.0.2, পাশের কম্পিউটারে পিং দিচ্ছি, পিং পাচ্ছি, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। মানে এটা ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা পোর্ট সিকিউরিটি করলাম। আচ্ছা, তাইলে এখানে কয়টা কম্পিউটার আছে? 4টা কম্পিউটার। তো 4টা কম্পিউটারে 4টা ম্যাক হবে, 4টা ম্যাক 4টা ইন্টারফেসে দিব, এটা কোনো ব্যাপারই না, খুব সহজ, তাই না? কিন্তু আমাদের এনভায়রনমেন্টে এমন থাকতে পারে যে 400-500 কম্পিউটার, আর একা একজন আইটি পার্সন আপনি, তাহলে 500 কম্পিউটার এরকম ম্যাক অ্যাড্রেস বাইন্ড করা, এটা তো সহজ বিষয় না, তাই না? তো তখন আপনি একটা অপশন পান, সেই অপশনটা হচ্ছে হলো, আমি এবার 2 নাম্বার ইন্টারফেসে আরেকটা জিনিস কনফিগার করি, সুইচ পোর্ট, সরি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস, এইখানে একটু এমএসি ম্যাক অ্যাড্রেস। আমরা ম্যাক অ্যাড্রেসকে এখন লিখে দিব না, বরঞ্চ একটা কমান্ড দিব হচ্ছিল স্টিক। হোয়াট ইট ডু, আমি একটা পিং দেই এখান থেকে, পিং 192.168.0.1, পিং দিলাম। এবার সুইচে যাই, একটু ডুশো রান দিই, ডুশো রান। আমি ফার্স্ট ইথারনেট 02-তে এই যে লাইনটা আছে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্টিকি, এই কমান্ডটাকে আমি দিয়েছিলাম, না স্যার। এটা সিস্টেম অটোমেটিক্যালি জেনারেট করছে, রাইট? বাট জি স্যার। রেজাল্টটা যেটা হয়েছে, দেখেন রেজাল্টটা যেটা হয়েছে, আমি কেবলটাকে কেটে দেই, ফার্স্ট ইথারনেট 02 থেকে আমি একে কানেক্ট করি, এবং আমি আবার ওই যে পিংটা দেই, কি হচ্ছে? ও আপই হয়নি, আপ, এই যে দেখেন কি হচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে। পোর্ট সিকিউরিটি, মানে এটা আপনি হচ্ছে ম্যাক অ্যাড্রেস সরাসরি না লিখে স্টিকি কমান্ডের মাধ্যমে করতে পারেন, তাদের জন্য ভালো যাদের ল্যানে অনেক কম্পিউটার, মানে আবার আইটি পার্সন সংখ্যায় কম। আচ্ছা, আমি আবার কেবলটারে কানেক্ট করে দেই, এরও ডিসেবল হয়েছে যেহেতু, আমি পোর্টটাকে কি করব, যেহেতু ব্যাপারটা এরও ডিসেবল হয়েছে তাই শাটডাউন অ্যান্ড নো শাটডাউন। শাটডাউন, গুড। সাফ হয়ে যাবে, আমরা কমিউনিকেশনও টেস্ট করে ফেলি, ফাইন, কোনো সমস্যা নেই, মানে সঠিক কম্পিউটার থাকলে কোনো সমস্যাই নেই। আচ্ছা, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। আচ্ছা, ভালো দিক খারাপ দিকে একটু আসি, সেটা হচ্ছে আপনি লেটেস্ট জামানার যদি ল্যাপটপ বা মোবাইল ইউজ করে থাকেন বা করেন নিশ্চয়ই আপনারা, ওটা বলার অপেক্ষা রাখে না, আপনি এইখানে যদি আসেন দেখবেন একটা জিনিস আছে, তার কি আছে, তার নাম হচ্ছে র্যান্ডম ইউজ র্যান্ডম হার্ডওয়্যার অ্যাড্রেস। এই যে দেখেন, এটা আমারটাতে বন্ধ করা, ম্যাক্সিমাম কম্পিউটারে এটা চালু করা থাকে। আমি এটাকে বন্ধ করতে আপনাকে বলতেছি না, আপনি আপনাকে প্রতিটা জিনিসের যেমন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই জিনিসটা আলোকপাত করতেছি। এখন আপনি অ্যাডভান্টেজে কিভাবে অ্যাডপ্ট হবেন বা ডিসঅ্যাডভান্টেজে কিভাবে অ্যাডপ্ট হবেন, দুটোই অ্যাকচুয়ালি আপনার পরিবেশগত ম্যাটার।
সো এটারে আমি ওইভাবে ডিফাইন করতে পারবো না। এই র্যান্ডম হার্ডওয়্যার অ্যাড্রেস দেখেন, আমি চাই আপনাকে অ্যাটাক করতে, তাহলে আমার প্রথমে কি জানতে হবে? আমি চাই আপনাকে অ্যাটাক করতে, আমার প্রথম তাহলে কি জানা দরকার? স্যার আমার ম্যাক, উম, আপনার ঠিকানা কি জানা দরকার? আমার ঠিকানা স্যার। জি স্যার। ঠিকানা। ম্যাক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি? ঠিকানা ঠিকানা। স্যার। তাই যদি হয়ে থাকে, তাইলে আপনার যদি ম্যাক অ্যাড্রেস আমি জেনে যাই, যেটা জানাও সম্ভব, এবং এটা যদি ফিক্সড থাকে, তাহলে আমার পক্ষে অ্যাটাক চালানো সহজ। জি স্যার। অনেক অ্যাটাক আছে যেগুলো লেয়ার টু তে চালানো যায়, সেগুলো আমি চালাবো। একটা সিম্পল অ্যাটাক চিন্তা করেন তো কিভাবে হইতে পারে। মানে আমি চাচ্ছি আমি ম্যাক অ্যাড্রেস বেসড অ্যাটাক আপনার দিকে চালাবো। কিভাবে আমি চালাইতে পারি? মনে করেন এই কম্পিউটারটা আপনি, এই কম্পিউটারটা আমি। আমি চাচ্ছি আমি আপনার এখান থেকে এইখানে একটা অ্যাটাক চালাবো। সিম্পল একটা অ্যাটাক চিন্তা করুন, কিরকম হইতে পারে? মানে আপনার মাথায় কি আইডিয়া আসে? কোনো আইডিয়া? স্যার একটা ফিশিং ভাইরাস দিয়ে দিতে পারবো। না, আমি কিরকম মানে ফিশিং ভাইরাস কিভাবে দিবেন? ফিশিং ভাইরাস তো ইনজেক্ট করতে হবে, তাই না? জি মানে স্যার। এই কম্পিউটারটা আপনাকে যাইতে হবে, তারপরে আপনি ঢুকাইতে পারবেন। সেটা আপনি কম্পিউটারে সরাসরি ঢুকান, অথবা তারে কোনো লিঙ্ক পাঠাইলেন, বললেন ভাই পেন ড্রাইভ। ক্লিক করলে 1,000 টাকা পাইবা, এই টাইপের কিছু একটা পাঠায় টাঠায় আপনি ফিশিং করতে পারেন, সেটা আমি জানি। তা আমি তারে চাচ্ছি আমি এই কম্পিউটার আছি, এই কম্পিউটার ও, আমরা একই ভিলেনে আছি। একই ভিলেনে যেহেতু আছি, তার মানে কি আমি এআরপির মাধ্যমে আপনার ম্যাক জেনে যাইতে পারবো। জানলাম আপনার ম্যাক অ্যাড্রেস, আর আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনাকে একটা অ্যাটাক চালাইতে চাই। কি হইতে পারে? সিম্পল একটা অ্যাটাক। দেখেন, নেটওয়ার্কিং আসলে আমরা যতটা হালকা ভাবি, নেটওয়ার্কিং হালকা না। আপনি নন টেকনিক্যাল মানুষজনদের কাছে বাইচা যাচ্ছেন, কিন্তু মানে মানুষের মাথায় যদি দুষ্টামি ঢোকে, আপনার রাত মানে দিন হারাম করে ফেলবে। আমি একটা সিম্পল আপনাদের অ্যাটাকের কথা, ঠিক আছে? এবং আমি এই অ্যাটাক যদি চালানো হয়, মানে যেই সব আইটি অ্যাডমিনিস্ট্রেটর আছে, অনেক ক্ষেত্রে সে আইডেন্টিফাই করতে পারে। কিরকম? দেখেন, আমার পক্ষে কিভাবে এটার ম্যাক জানা সম্ভব? স্যার এআরপির এআরপি মাধ্যমে। টেবিল। কিসের মাধ্যমে? এআরপি টেবিলের মতো। এআরপি মাইনাস এ সম্ভবত। এই যে আমি পাইয়া গেছি না ওর ম্যাক অ্যাড্রেস, জি স্যার। পাইলাম। এইবার এটাগুলো তো বাই সিমুলেটর, রাইট? জি স্যার। আমি একটা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করবো আমার কম্পিউটারের মাধ্যমে, করা যায় এটা জানেন তো? জি স্যার। মানে আমার কম্পিউটারে আমি একটা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করবো, এটা তো করা যায়, এটা জানেন? ওই যে রিমোট ডেস্কটপের মাধ্যমে। না, রিমোট ডেস্কটপ না, ভার্চুয়াল কম্পিউটার। দেখেন নাই কখনো? আচ্ছা, এই যে দেখেন, আমার এখানে একটা আছে ওরাকল ভার্চুয়াল বক্স। স্যার ওই যে ওকে, ভিএমওয়্যার এর মাধ্যমে স্যার বা। ভিএমওয়্যার মাধ্যমে, হ্যাঁ, জি স্যার। জি ভার্চুয়াল একটা স্যার। মেশিন তৈরি করবো। জি আরো স্যার। অনেক পদ্ধতি আছে। আপনার একটা হাইপারভাইজার লাগবে, তার মধ্যে একটা ভার্চুয়াল মেশিন আপনি তৈরি করবেন। ওকে, জি তো স্যার। সেই মেশিনেরও তো একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে নাকি? সেটা হোক ভার্চুয়াল, জি স্যার আছে না? আছে। আছে স্যার। এবার এটার ম্যাকটা ওই ভার্চুয়াল ইন্টারফেসে আমি বসায় রাখবো। তাতে রেজাল্ট কি হবে একটু চিন্তা করেন তো। তাতে রেজাল্টটা কি হবে? দুইটা ম্যাক অ্যাড্রেস একই নেটওয়ার্কের মধ্যে আছে, লেয়ার টু নেটওয়ার্কের মধ্যে। তার মানে কি হয়েছে? আইডি ডুপ্লিকেট হয়েছে।
কি হয়েছে? আইডি ডুপ্লিকেট হয়েছে স্যার। এবং আইডি ডুপ্লিকেট হলে যেটা হয়, মনে করেন আপনি একটা চিঠি পাঠাইতে যাচ্ছেন, ঠিকানা একটা দুই জায়গাতে আছে, চিঠিটা কি কোনোদিন সঠিক গন্তব্যে পৌঁছবে? মানে না স্যার। চিঠিটা কনফিউজড হয়ে যাবে। স্যার চিঠিটা কনফিউজড হবে। কনফিউজড হয়ে যাবে, তাহলে সে কোথাও যেতে পারবে না। অ্যান্ড আলটিমেটলি কি হবে, আমার ভার্চুয়াল মেশিনটা মানে নেটওয়ার্ক পাবে না। তো ওটা না পাইলে আমার কোনো মাথা ব্যথা আছে? না স্যার। কিন্তু কি হবে, আপনার এই মেশিনটা, যেটার ইন্টারনেট দরকার বা নেটওয়ার্ক দরকার, সে এটা পাবে না। বুঝতে পারছেন? খুব অ্যামেচার লেভেলের অ্যাটাক, কিন্তু এই অ্যামেচার লেভেলের অ্যাটাক দিয়ে মোটামুটি মনে করেন বাংলাদেশের 90% আইটি অ্যাডমিনিস্ট্রেটরে কান্দায় দেওয়া যায়। সহজ হিসাব। ওকে, ফাইন, গেল, সব বুঝতে পারলেন। এখন তার মানে ম্যাক অ্যাড্রেস স্ট্যাটিক থাকলেও বিপদ, বিপদ না? জি স্যার। আবার আপনার যদি র্যান্ডম হার্ডওয়্যার চেঞ্জ হয়, তাহলে তো আপনি এই যে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে যে পোর্ট সিকিউরিটি, এটা করতে পারবেন না। কারণ তাহলে আপনার জীবন হারাম হয়ে যাবে। কারণ র্যান্ডম যদি চেঞ্জ হয়, তাহলে কি আমরা এই যে ম্যাক অ্যাড্রেস বেসড পোর্ট সিকিউরিটি করতে পারবো? না স্যার। আমি একটা ম্যাক জানলাম, কিছুক্ষণ পরে করলাম এই পিসিটাই, তো কতক্ষণ পরে আবার নেটওয়ার্ক পাবে না। তাই আমাদের কম্পিউটারে ওয়্যারলেসের জন্য র্যান্ডম হার্ডওয়্যার চেঞ্জের অপশন আছে, যেটা ম্যাক্সিমাম মানে এখনকার কম্পিউটার সিস্টেম, মোবাইল সিস্টেম এটা অন থাকে। ঠিক আছে? আপনি যদি ইথারনেটের জন্য এখন পর্যন্ত আসে নাই যে ইথারনেটে র্যান্ডম হার্ডওয়্যার চেঞ্জ হবে, এটা এখনো আসে নাই। বাট আপনার যদি এরকম আসে বা থাকে অপারেটিং সিস্টেম, এটা অপারেটিং সিস্টেমের বিষয়। আর আপনি যদি চান যে আপনি পোর্ট সিকিউরিটি করবেন ম্যাক অ্যাড্রেস বেসড, তাহলে আপনাকে এটা কি করে নিতে হবে? বন্ধ করে নিতে হবে। করে দিতে এখন হবে। এটার, তাছাড়া আপনি করবেন কিভাবে? আপনি এটা যদি বন্ধ না করেন, তাহলে তো আপনি শহীদ হয়ে যাবেন। বুঝতে পারছেন? সো জি স্যার। এখন এটা আপনি ইমপ্লিমেন্ট কি করবেন কি করবেন না, ইটস ডিপেন্ড অন ইউর এনভায়রনমেন্ট। এটা আসলে এমন বলা যাবে না যে আরে ম্যাক অ্যাড্রেস বেস বাইন্ড করা এটা একটা সিকিউরিটি না, এটা আপনি বলতে পারবেন। আবার র্যান্ডম হার্ডওয়্যার চেঞ্জ না হইলেও সমস্যা। তাইলে এটা ডিপেন্ড করে আসলে এনভায়রনমেন্টের উপরে। গেল, ম্যাক অ্যাড্রেস বেস নিয়ে অনেক কথা বললাম। আর কি আছে দেখি, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি। আচ্ছা, এইটা হচ্ছে এইজিং। এইজিংটা আমি আপনাদের দেখাবো না, আমি মুখে বইলা দিই। আমাদের বাই ডিফল্ট আমরা পড়ছিলাম না সুইচিং পড়ার শুরুতে, যে ম্যাক অ্যাড্রেসের এইজিং হচ্ছে 300 সেকেন্ড তথা 5 মিনিট। ডিফল্ট অবস্থা এই জায়গায় থাকে। আপনি চাইলে এটারে কমাইতে পারেন বা বাড়াইতে পারেন। আমার মনে হয় এইটা আপনার খুব বেশি প্রয়োজন, মানে একদম প্রয়োজন হচ্ছে 1% হইতে পারে। মানে 100 জন যদি আমার ক্লাস করে, তাহলে একজনের হয়তো বা এই এইজিং নিয়ে কাজ করার দরকার পড়তে পারে, আর বাকি 99 জনের এটার দরকার পড়বে না। তো এইজিং বাড়ানো কমানোর আপনার দরকার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা ম্যাক্সিমাম। চলেন এটা একটু দেখি জিনিসটা কি। এটা দেখার আগে আমরা কিছু কাজ করব। কি কাজ করব? আমরা আরেকটা ইন্টারফেস কনফিগার করব এখানে। এক্সিট, সরি, এক্সিট ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট মুড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন 100। সো আমরা আরেকটা পোর্ট কনফিগার করলাম, এবং এই দুইটা পিসির থেকে আমরা এইখানের কোন একটা পিসিরে পিং দিব।
3 আইপি, দুইটা পিসি থেকে পিং দিব। এটার ইয়েতে যাই, পিং 3। ওকে, এটা থেকেও পিং দিব, পিং 3। ওকে ফাইন। এইবার আমরা এই গিগা 01-এ একটা জিনিস এই সুইচে এসে একটা দেখবো। কি দেখবো? ইনাবেল দিলাম, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। আমাদের গিগা 01-এ ম্যাক আছে কয়টা? 3টা স্যার। গুড। এটা আরো অনেক থাকতে পারতো, আমরা চাইলে এগুলোরে ফিল্টার করতে পারি যে কতগুলো আছে কি না আছে। দেখি, শো ম্যাক অ্যাড্রেস টেবিল, পাইপ সাইন দেওয়া যাবে কিনা, এখানে পাইপ কাজ করে কিনা দেখি একটু। আই দিলাম, আই মানে ইনক্লুড, মনে হয় কাজ করবে না। তারপরে দিয়ে দেখি, শুধু গিগা 01টা আমাকে ফিল্টার করে দেখাই দিল। না, কিন্তু এইটা এখানে দেখায় না। কিন্তু আপনি যদি একটা মানে এটা তো সিমুলেটরের সীমাবদ্ধতা, সিসকোর অরিজিনাল সুইচে যদি এই কমান্ডটা চালান, এইখানে আই মানে হচ্ছে ইনক্লুড, যে গিগা 01, মনে করেন আপনার ম্যাক অ্যাড্রেসটা এখন কম, বিকজ আপনি একটা রিয়েল এনভায়রনমেন্টে কাজ করতেছেন না, সিমুলেটর 4-5টা ডিভাইস, কিন্তু অরিজিনাল নেটওয়ার্কে এই ম্যাক অ্যাড্রেসের টেবিল তো অনেক বড় হইতে পারে। তো তখন আপনি যদি ফিল্টার করে দেখতে চান যে আমার গিগাবিট 01-এ কতগুলো আছে, তাহলে সব রেজাল্ট থেকে বেরোতে আপনার একটা একটা করে গুনতে হবে। তো আপনি এটা যদি না গুনতে চান, আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে হলো আপনি এই যে কি বলে, আই গিগা 01 দিয়ে ফিল্টার করে ফেলেন, তাহলে শুধু গিগা 01 গুলো দেখাবে, অন্য কিছু দেখাবে। তা আমরা ম্যাক পাইছি কয়টা? 3টা। তো এইবার আমি গেলাম ইন্টারফেস, সরি, কনফিগার, ইন্টারফেস, গিগা ইথারনেট 0/1, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম, এখানে দিলাম 3। ম্যাক্সিমাম দিলাম কি 3। আমি আর একটু টেস্ট করে নিই। আমি আবার এইখান থেকে পিন গুলোরে চালাই, দেখি যে পিন গুলো চলে কিনা স্মুথলি। 3, সুন্দর পিং পাচ্ছে। এটাতেও পিং দেই, 3। তার মানে আমাকে আরেকটা বাড়ায় নিতে হবে। আচ্ছা ফাইন, এটা শিওর হইলাম, কারণ অনেক সময় দেখা যায় যে আমি আচ্ছা এটারে 4 বানাই দিই, আর ইন্টারফেসটাকে শাটডাউন করি, নো শাটডাউন করি। আসলে এটাতে সবচেয়ে ভালো হয় কন্টিনিউয়াস পিং চালায় রাখলে। কন্টিনিউয়াস পিং, কারণ আমরা সিমুলেটরে করতেছি তো, অনেক সময় ম্যাক তার আগেই ক্লিয়ার হয়ে যায়। -T দিয়ে আমি কন্টিনিউয়াস পিং চালায় রাখি। আমার আরো অ্যালাউ করে নিতে হবে নাকি? না, এখন আপই হয় নাই। সো এটা থেকে আমরা কি করি, -T দিয়ে কন্টিনিউয়াস পিং চালায় রাখি, তাইলে আমার 4টা অ্যালাউ হবে না 3টা অ্যালাউ হবে, এটা আমি শিওরলি বুঝতে পারবো। বা আরো বেশি হবে, এটা আরো বেশি হবে। স্টিল নাও ইটস নট ওয়ার্কিং। 5, সুইচ পোর্ট, শাটডাউন, নো শাটডাউন। আমি ম্যাক্সিমাম এখন পর্যন্ত 5 অ্যালাউ করছি, আমি দেখতে চাই 5-এ যেন আমার স্মুথলি কমিউনিকেশন চলতে থাকে। হ্যাঁ, আমার 5-এ কোনো সমস্যা নাই, 5-এ দেখেন চলতেছে। এখন একটা আউটসাইডার আসলো, আপনার পোর্ট ওপেন করা ছিল, বা একটা কেবল, সে একটা কম্পিউটার পাইছে, সেই কম্পিউটারটা এখন অফ আছে, সে সেই কম্পিউটারটার যে আনইউজড কেবল আছে সেটারে কানেক্ট করলো। কানেক্ট করে সে যখনই 3-এর কমিউনিকেট করতে গেল, হোয়াট হ্যাপেন্ড, ও এখন আপ হয় নাই, আপ হইলো। আচ্ছা, তারা 3 রেই পিং দেই,
কি হলো? ডাউন হয়ে গেল। কেন ডাউন হয়ে গেল? কারণ আমরা এখানে ম্যাক্সিমাম 5টা ম্যাক অ্যালাউ করছি। 5টা ম্যাক থেকে আসলো? শো বা এক্সিট, এক্সিট, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। ভিলেন থেকে একটা ম্যাক আসছে, ম্যাক অ্যাড্রেস টেবিল এই মুহূর্তে খালি দেখাচ্ছে। আমরা যেটা করি সেটা হচ্ছিল এই কেবলটারে কেটে দেই, কেবলটারে কেটে দেই এবং এই ইন্টারফেসটাকে আবার ওই যে ইনাবেল কনফিগার ইন্টারফেস গিগা ইথারনেট 0/1 ষাট নো ষাট, ওকে ফাইন, এক্সিট, এক্সিট, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। কি হলো? এখনো ম্যাক আসে নাই কেন? কারণ আপ হয় নাই। এবার দেখি, এই যে দেখেন গিগাবিট 01-এ ম্যাকের সংখ্যা। একটা ম্যাক আসতেছে ভিলেন 1 থেকে, আরেকটা ম্যাক আসতেছে ভিলেন 100 থেকে। তাহলে এইটাতে আপনার সুবিধা কি? এটা দিয়ে কেমন অ্যাটাক হইতে পারে? আপনি সুইচ কিনে আনছেন, আপনার সুইচের ক্যাপাসিটি হচ্ছে 5,000 ম্যাক টেবিল সে ধারণ করতে পারবে, মানে 5,000 ইনফরমেশন সে ধারণ করতে পারবে, ভালো কথা। কিন্তু আমি চাইলে এখানে একটা সফটওয়্যার ইনস্টল করে, এগুলো হ্যাকিং টুলস হিসাবে নাম পরিচিত, বিলিয়ন বিলিয়ন ম্যাক অ্যাড্রেস জেনারেট করে আপনার ম্যাক অ্যাড্রেস এখানে ব্রডকাস্ট করে দিতে পারবো। তাইলে তখন কি হবে? এই সুইচের ম্যাক অ্যাড্রেস ফুল হয়ে যাবে এবং এই সুইচ কি হবে? বিহেভ মানে কাজ করতে পারবে না। তাই আমরা ইন্টারফেসে বইলা দিতে পারি যে তুমি ম্যাক্সিমাম এতগুলা ম্যাক সম্পর্কে জানবা। সিসকো সুইচগুলো এত স্মার্ট, বাই ডিফল্ট সিসকো সুইচে এটা কনফিগার করা থাকে যে সিসকো সুইচ একটা ইন্টারফেসে, মানে যেগুলো আপলিঙ্কের ইন্টারফেস বাদে এইসব ইন্টারফেসে এক্সেস ইন্টারফেস যেগুলো বলে, এগুলোতে ম্যাক্সিমাম 128টা অ্যালাউ করে, এর বেশি করে না। ডিফল্ট হিসাবে এটা ব্যাক এন্ডে কনফিগার করা থাকে। কিন্তু আপনি চাইলে এটারে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। মনে করেন এইখানে কম্পিউটার একটা লিঙ্ক, কম্পিউটার কানেক্ট হবে কয়টা? একটা। সে ভিএমটিএম করলো, আমি এটার জন্য ম্যাক্সিমাম অ্যালাউ করে দিলাম 10টা। ওকে ফাইন, সে নিজের একটা ম্যাক আরো ভিএম করলো, সেইটার 9টা ম্যাক জেনারেট হইলো, দ্যাটস অল। কিন্তু এমন হবে না যে তার কম্পিউটার থেকে কোনো অ্যাটাক আইসা বিলিয়ন বিলিয়ন ম্যাক আমার এখানে ব্রডকাস্ট হচ্ছে। ঘটনাটা কি বুঝতে পারছেন? জি ক্লিয়ার? স্যার। তাহলে আমরা পোর্ট সিকিউরিটিতে কি কি শিখলাম? মোটা দাগে শিখলাম হচ্ছিল, একটু রিভিউ করে নেই, সেটা হচ্ছিল আমরা ম্যাক অ্যাড্রেস বাইন্ড করতে পারি। দুইটা ভাবে বাইন্ড করতে পারি, একটা বাইন্ড হলো স্ট্যাটিক ভাবে করতে পারে, আর একটা হচ্ছে স্টিকি ভাবে ঠিকই বাইন্ড ভাবে, করতে জি পারে। স্যার। এইজিং ফ্যাক্টরটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, আপনাদের জন্য ম্যাক্সিমাম এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কারণ ইন্টারফেসে ম্যাক্সিমাম আপনি অ্যালাউ যদি একটা ডেফিনেশন করে দেন, তাহলে যেটা হবে আপনি বিভিন্ন ল্যানের থেকে যে এই যে ম্যাক ব্রডকাস্ট করার যে অ্যাটাক আছে সেই অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। আর আমাদের পোর্টে ভায়োলেশন হয়, এই যে রুলস গুলো যেগুলো আমরা করতেছি তার এগেনস্টে ভায়োলেশন হইতে পারে। তো ভায়োলেশনও আবার মডিফাই করা যায়, এটা আমি আলোচনা করব। বাট বাই ডিফল্ট অবস্থায় ভায়োলেশন হলে যেটা হয়, পোর্ট এরর ডিসেবল মোডে চলে যায়। তো সেই পোর্টটাকে আপনার যদি আবার ওপেন করতে হয়, তাহলে আপনাকে ওই ইন্টারফেসে ঢুকতে হবে, ঢুকে আপনি শাটডাউন কমান্ড চালাবেন এবং নো শাটডাউন কমান্ড চালাবেন। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা স্লাইডে চলে যাই। যেহেতু আমরা ল্যাব দেখছি, এখন আমাদের স্লাইড হজম করতে খুব সুবিধা হবে। তো আমি প্রথমেই মনে করি পোর্ট সিকিউরিটি হলো সবচেয়ে বেস্ট আপনার আনইউজড ইন্টারফেস শাটডাউন রাখা। তার পরবর্তীতে আপনি যদি পোর্ট সিকিউরিটি করতে চান, অবশ্যই আপনার সুইচ পোর্টের মুড অ্যাক্সেস হতে হবে, নয়তো ট্রাঙ্ক হইতে হবে। চালু করার জন্যই আপনাকে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এই কমান্ডটা দিয়ে নিতে হবে। সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট সিকিউরিটি যদি করেন। তারপর আপনি চাইলে ভায়োলেশনকে
মডিফাই করতে পারেন। ভায়োলেশন হইতে পারে, বাই ডিফল্ট অবস্থায় এটা শাটডাউন থাকে, আপনি প্রোটেক্ট অথবা রেস্ট্রিক্টে যেতে পারেন। জিনিসগুলো কি আমরা একটু পরে দেখতেছি। ম্যাক অ্যাড্রেস বাইন্ড করতে পারেন, ম্যাক অ্যাড্রেস ডিরেক্ট বাইন্ড করতে পারেন অথবা স্টিকি হিসাবে বাইন্ড করতে পারেন। আপনার পোর্ট সিকিউরিটি যে প্রতি ইন্টারফেসে সেম হবে ব্যাপারটা তা না। এমন হইতে পারে কিছু জায়গায় আপনি ম্যাক্সিমাম ডিফাইন করছেন, কিছু জায়গায় আপনি কোনো কিছুই ডিফাইন করেন নাই, কোনো ইন্টারফেসে আপনি স্টিকি ডিফাইন করছেন, কোনো ইন্টারফেসে আপনি স্ট্যাটিক ডিফাইন করছেন। এটা ডিপেন্ড করে আপনার এনভায়রনমেন্ট এবং সিকিউরিটি পলিসির উপরে। আচ্ছা, আপনি শো রানিং কনফিগ দিয়ে আপনার ইন্টারফেসের পোর্ট সিকিউরিটি দেখতে পারবেন, অথবা পার্টিকুলার ইন্টারফেসে টার্গেট করেও আপনি পোর্ট সিকিউরিটি দেখতে পারবেন কি পোর্ট সিকিউরিটি করা আছে। পোর্ট সিকিউরিটির ইয়াতে ভায়োলেশন যদি হয় তাহলে শাটডাউন আছে কি না সেটাও আপনি ভেরিফাই করতে পারবেন। ভায়োলেশন যদি ঘটে তাইলে আমাদের সাধারণত শাটডাউন হয়ে যায়। শাটডাউন হলে যেটা হয়, ট্রাফিক আদান প্রদান বন্ধ হয়ে যায়, লগ জেনারেট হয় এবং ইন্টারফেসটা এরর ডিসেবল স্টেটে চলে যায়। এখন আপনি চাইলে প্রোটেক্ট রেস্ট্রিক্ট করতে পারেন, ডিপেন্ড করে আপনার এনভায়রনমেন্টের উপর। কারণ হচ্ছিল আপনি এমন ভাবতে পারেন যে বারবার ঢুকে শার্ট আনশার্ট করাটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে আপনি রেস্ট্রিক্ট পালন করতে পারেন। কিন্তু এটা একটা ইস্যু আছে। ইস্যুটা কি জানেন? বারবার অ্যাটাক, মনে করেন এই যে ম্যাক অ্যাড্রেসের ব্রডকাস্ট অ্যাটাক, সুইচ যখন ম্যাক অ্যাড্রেস জেনে যাবে যে সে যাই না গেল 5,000 ম্যাক জেনে গেছে, তার টেবিলের সাইজ 5,000, এই সাথে সাথে 5,000 ম্যাক জেনে তার রিমুভ করতে কত সময় লাগবে? 300 সেকেন্ড, তাই না? ম্যাক এজিং কত? 300 সেকেন্ড। তো 300 সেকেন্ড পর্যন্ত কিন্তু ওই নেটওয়ার্কটা ডাউন থাকবে বা নেটওয়ার্কটার সমস্যা হবে। তো আপনি যদি ওইটা না চান তাহলে আপনাকে এটাতেই থাকতে হবে। আর ওইটা যদি আপনার পক্ষে টলারেবল হয়, বরঞ্চ বারবার শার্ট আনশার্ট আপনার জন্য ইম্পসিবল, তাহলে আপনি রেস্ট্রিক্ট অথবা প্রোটেক্টে যেতে পারেন। প্রোটেক্টে শুধু ট্রাফিক আদান প্রদান বন্ধ হয়, কোনো লগ জেনারেট হয় না, ইন্টারফেসও এরর ডিসেবল মোডে যায় না। যদি এরর ডিসেবল হয় তাহলে আমাদের ইন্টারফেসটা শাটডাউন হয়ে যায়, আপনি শো পোর্ট সিকিউরিটি দিয়ে এটা দেখতে পারেন। যদি এটাকে লাইভ করতে হয় তাহলে আপনাকে শার্ট আনশার্ট করতে হবে। আমরা আজকে মাল্টি লেয়ার সুইচের প্রায়োগিক প্রয়োগ দেখছি। মাল্টি লেয়ার সুইচ আসলে আমাদের চাইলে আমরা এটা ডিস্ট্রিবিউশন লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি অথবা কোর লেয়ারও ব্যবহার করতে পারি। তো বিশেষ করে যারা সিডিএন প্রোভাইডার তারা এইভাবে 3 লেয়ার নেটওয়ার্ক না করে বরঞ্চ 2 লেয়ারে করে এটাকে, 3 লেয়ারেও আমরা ডিফাইন করি। আচ্ছা, তা আমাদের সুইচ মাল্টি লেয়ার সুইচের কাজই হলো এটাতে আমরা তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে ল্যানের ট্রাফিককে আমরা এই সুইচের মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি। ল্যানের ট্রাফিককে আমরা সুইচের মধ্যে দিয়েই নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাতে আমাদের যেটা হয়, খরচ বাঁচে। মানে আমার রাউটারের পিছনে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের বদলে আমরা মাল্টি লেয়ার সুইচে চলে আসতে পারি। যেমন আমি আপনাদের একটা সহজ হিসাব বলি, আম্বার আইটির কোর রাউটার আছে, এগ্রিগেশন রাউটার আছে, বাট আমরা যে পপ টু পপ কানেক্ট করছি সেটা কিন্তু আমাদের ওই সুইচের মধ্যে, সুইচিং নেটওয়ার্কের মধ্যে দিয়েই চলে যায়। যে কারণে কি হয়, আম্বার আইটি নিজের ট্রাফিক হচ্ছে 800 জিবিপিএস এর মতো, বাট বাইরে যায় আমাদের 400 জিবিপিএস এর মতো ট্রাফিক। এখন আমি যদি 800 জিবিপিএস এর ট্রাফিকের মতো রাউটার বসাইতাম তাইলে আমাদের কিন্তু অনেক কস্টিং হইতো, ঠিক আছে? সেই ট্রাফিক তো আমার যাচ্ছে না। তাহলে আমি কি করলাম, আমার মাল্টি লেয়ার সুইচ বসায় বা লেয়ার 3 সুইচ বসায় সেই ট্রাফিকগুলোর আদান প্রদান করাচ্ছি আমি উইদিন মাই পপস, বাংলাদেশে যত পপ আছে। তা যে কারণে কি হচ্ছে, আমার আমার যেটা হচ্ছে খরচটা অনেক সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। আচ্ছা, এবং এটা একটা স্মার্ট চয়েস। তো মাল্টি লেয়ার সুইচের আসলে এই প্রেক্ষাপটটা এখানে বলা আছে যে আপনি এখানে স্ট্যান্ডার্ড যে রাউটিং প্রোটোকল আছে, লেটস সে স্ট্যাটিক, ওএসপিএফ, এগুলো সবই করতে পারেন মাল্টি লেয়ার সুইচে। সব ডিপেন্ড করে সুইচ মডেলের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি। আর আজকে অলরেডি বলছি যে এসডিএন প্রোভাইডার, সিডিএন প্রোভাইডার যারা আছে তারা কি করে, এই জিনিসটাকে মাল্টি লেয়ার সুইচ দিয়ে 2 লেয়ারে করে। যেমন ফেসবুক একটা সিডিএন প্রোভাইডার, গুগল একটা সিডিএন প্রোভাইডার, আকামাই একটা সিডিএন প্রোভাইডার। এদের কাছে ট্রাফিক ভলিউমটা হচ্ছে ইম্পর্টেন্ট।
তো ট্রাফিক ভলিউম যখন ইম্পর্টেন্ট হয় সে চায় হচ্ছিল এটার খরচ কমাইতে, তাই 2 লেয়ারে যদি করে তাহলে আলটিমেটলি ডিভাইসের পরিমাণ কম লাগে, খরচ কমে যায়। সাধারণত 3 লেয়ার আর্কিটেকচার যাদের হয়তোবা ট্রাফিক কম কিন্তু ট্রাফিকের ভ্যালু ডিফারেন্ট। ভ্যালু ডিফারেন্ট জিনিসটা কি, সহজ উদাহরণ দেই। আপনার বাসায় যদি একদিন ইন্টারনেট না থাকে আপনার ফিনান্সিয়াল ক্ষতি হবে, বা হইলে কয় টাকা হবে আপনার ধারণা? মনে করেন আপনার বাসায় একদিন ইন্টারনেট নাই, ইন্টারনেট লাইন কাটা পড়ছে, তো ক্ষেত্র বিশেষে দেখা যাবে আপনার কোনো খরচ মানে ফিনান্সিয়াল কোনো লস নাই। আর যদি লস থাকে লেটসে কি, আজকে আমার ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল, ব্যাংকে যেহেতু আমি জমা দিতে পারি নাই আজকে টাকা, আমার বাসায় ইন্টারনেট নাই, তাই আমার 20 টাকা ফাইন হয়েছে, এই 20 টাকা হচ্ছে আপনার ফিনান্সিয়াল লস। কিন্তু ভাবেন একটা ব্যাংকের এটিএম যদি ডাউন থাকে তার কিন্তু সিগনিফিক্যান্ট লস, তাই না? এন্টারপ্রাইজ হয়তো ইন্টারনেটের সে ব্যান্ডউইথের দাম দেয় পার এমবি 200 টাকা, কিন্তু ওই ইন্টারনেটটা যদি তার সময় মতো না থাকে তার কোটি কোটি টাকা লস হইতে পারে। তো তাই তারা করে কি সাধারণত 3 লেয়ার আর্কিটেকচার উইথ ডিভাইস রিডান্ডেন্সি মানে হার্ডওয়্যার রিডান্ডেন্সি নেটওয়ার্ক ডিজাইন করে। আর যাদের হচ্ছিল সিডিএন প্রোভাইডার মানে কন্টেন্ট দিতেছে, ইউটিউবে 20টা ভিডিও হারাই গেলে কার কি যাবে আসে যায়, কিন্তু ট্রাফিক ভলিউমটা এখানে হিউজ, তো তখন তারা ডিফাইন করে হচ্ছে 2 টায়ার আর্কিটেকচারের স্পাইন এন্ড লিফ আর্কিটেকচার বলে। সো আমরা কি কি শিখলাম 2 ক্লাসে? ভিলেন সম্পর্কে জানলাম, ডট ওয়ান কিউ এনক্যাপসুলেশন সম্পর্কে জানলাম, ট্রাঙ্ক পোর্ট সম্পর্কে জানলাম, এক্সেস পোর্ট সম্পর্কে জানছি, কিভাবে ভিলেনের মধ্যে কমিউনিকেশন হয় যেটাকে ইন্টার ভিলেন রাউটিং বলে সেই জিনিসটা সম্পর্কে আমরা জানছি। আমরা ডিফল্ট ভিলেন নেটিভ ভিলেন কি এই জিনিস গত ক্লাসে জানছি। এই যে কিছুক্ষণ আগে আমরা পোর্ট সিকিউরিটি সম্পর্কে জানলাম, মাল্টি লেয়ার সুইচের কিভাবে ব্যবহার হইতে পারে, স্পাইন অ্যান্ড লিফ নেটওয়ার্ক কি জিনিস, এই জিনিসগুলো আমরা আলোচনা করছি। এবং আমাদের এই সকল টপিক উইদিন 2 ক্লাস কমপ্লিট হয়েছে। সো আমাদের স্লাইড এতটুকুই এবং আজকের ক্লাসের বিষয়বস্তু এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা মূলত সুইচিং এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 2টা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে সুইচিং এর পার্ট আর একটা সুইচ রাউটার, দুইটা জিনিসেরই হতে পারে, তার নাম হচ্ছে এইচএসআরপি। এই 2টা জিনিস দিয়া মানে ডিভাইস রিডান্ডেন্সি কিভাবে করবে, লিঙ্ক আইসা না হয় 2টা কানেক্ট হইল, কিন্তু হার্ডওয়্যার রিডান্ডেন্সি কিভাবে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস আছে ইথার চ্যানেল, ওই 2টা জিনিস নিয়ে আলোচনা করব। এনিওয়ে, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? আমার একটা হোমওয়ার্ক করে দিবেন, সেটা হচ্ছে হলো ওই যে 3 লেয়ার আর্কিটেকচার যে আজকে আমরা করলাম মাল্টি লেয়ার সুইচ দিয়ে, তো এটাতে আপনি আর একটা কানেক্ট করেন বা 2টা কানেক্ট করেন আপনার বিষয়, প্রথমে আমার ল্যাবটা করবেন, আমার ল্যাব করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। করার পরে হয় সিমিলার একটা কানেক্ট করেন বা সিমিলার 2টা কানেক্ট করেন, নয় টপোলজিটাতে পরিবর্তন আনেন, পরিবর্তন এনে আপনার মতো আবার কনফিগার করেন, তাইলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। ওইটা হচ্ছিল হোমওয়ার্ক। ক্লিয়ার? স্যার কারণ কোনো জিজ্ঞাসা স্যার যদি না যে থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই ক্লোজ করব। স্যার হ্যাঁ। আপনি যখন হচ্ছে প্যাকেট ট্রেসারে ওই যে হুম। পোর্ট গুলা মানে হচ্ছে ইয়ের সাথে পিসির সাথে যখন সুইচ গুলো কানেক্ট করেন তখন হচ্ছে আপনার হুম। এখানে ওই যে স্যার ইয়েগুলো শো করে মানে অটো শো এগুলো শো হয়ে করে যায় স্যার ওই যে মানে ওই যে পোর্টের লেভেল লেভেল। হ্যাঁ স্যার জি স্যার যেমন ফার্স্ট ইন্টারনেট 0/1 এটা শো করে বা এটা স্টিকি থাকে আর কি। এটা বাট আমি না আমাদের আপনাদের প্রথম দিনই দেখাইছিলাম যে আপনি ওকে প্যাকেট ট্রেসারে কি করবেন। আচ্ছা, এনিওয়ে, তো আপনি অপশনে যাবেন, প্রেফারেন্সে যাবেন, জি গেলেন স্যার তো? আপনার জি দেখেন এইখানে এই যে শো পোর্ট লেভেল, না সরি হয়ে গেল, এই যে অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, এটা আনচেক আছে, চেক করে দেন চলে আসবে। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার ওই যে যেটা হচ্ছে ওই যে আপনি দেখাইছিলেন ওয়াইফাই এর ওখানে গিয়ে যে ইয়ে ছিল স্যার ওই যে যেটা অফ রাখতে বলছিলেন সব সময় এই যে ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আর কি মানে সব সময় না এটা হচ্ছে এনভায়রনমেন্ট অনুযায়ী আর কি এটা কি স্যার র্যান্ডম অপারেটিং হার্ডওয়্যার সিস্টেম অ্যাড্রেস। জি স্যার এটা কি হ্যাঁ, অপারেটিং সিস্টেমের
কারণ এটা শো করবে, না হচ্ছে স্যার এটা বাই ডিফল্ট হচ্ছে না, অনেক মানে অপারেটিং সিস্টেমে নাই। আপনি এটা উইন্ডোজ 7-এও ছিল না। স্যার না আমি আসলে ক্লাসের মাঝখান দিয়ে চেক করলাম, আমার তো হচ্ছে 11 প্রো, বাট আমারটাতেও নাই স্যার, এই জন্য জিজ্ঞেস করতেছি। না, আপনার যদি এটা ওয়াইফাই শো করবে অনলি, প্রথম কথা। এটা জি ইথারনেটে নাই। ওকে। আবার জি স্যার। এইটা হচ্ছে আপনার উইন্ডোজ 8-এও ছিল না। ও এটা আচ্ছা আচ্ছা। উইন্ডোজ 10 থেকে আসছে, আমার মেমোরি যদি সব ঠিক থাকে। আপনার বুঝছি এটা স্যার। প্রথম আনছিল অ্যাজ ইউজুয়াল অ্যাপল মেশিন, তারপরে অ্যান্ড্রয়েডেও আসছে, অ্যান্ড্রয়েডের এখন বিভিন্ন ভ্যারিয়েন্টে আছে। আপনার এইটা যেমন এই যে আমার ল্যাপটপে দেখতেছেন আমি অফ রাখছি, বাট এটা ডিপেন্ড করে আপনার কোন সিচুয়েশনে আপনি অন করবেন অফ করবেন, ইটস আপ টু ইউ অ্যান্ড আচ্ছা অন ইউর এনভায়রনমেন্ট। অন্য কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন? না স্যার, না স্যার সমস্যা নেই। ওকে, তাহলে হোমওয়ার্কটা করেন, না নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।